ওকে, আজকে 29শে মে আমাদের পেন্সিল বক্স ব্যাটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 বেস 2 এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 38। ওকে, তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত বুটস্ট্র্যাপটা দেখতেছিলাম। বুটস্ট্র্যাপটা আমরা ভালোভাবে শেষ করছি। আপনারা কতটুকু বুঝছেন এটা আপনাদের উপরে, বাট আমার দিক থেকে আমি শেষ করে দিচ্ছি। আপনার দিক থেকে আপনারা ভালো বুঝতে চাইলে যেটা করতে হবে যে আমরা যেভাবে এটাকে বুঝছিলাম সেভাবে একটু ট্রাই করতে হবে। হ্যাঁ, যে আমরা ফার্স্ট অফ অল আমরা গ্রিডটা বুঝবো, লেআউট সিস্টেমটা বুঝবো। এটা রাসেসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, প্রতিদিন বলতেছি। তাহলে আমরা কি কন্টেন্টটা দেখছিলাম, আপনাদের এগুলো প্র্যাকটিস করতে হবে অ্যাকচুয়ালি, নাহলে থাকবে না। ফর্মসটা দেখছিলাম, তাহলে আমরা এখানে কম্পোনেন্টস গুলা ম্যাক্সিমাম কম্পোনেন্টস আমরা এখান থেকে কি একটু করে টাচ করার চেষ্টা করছি একটু একটু করে। আর এখান থেকে আমরা ম্যাক্সিমাম কি ইউটিলিটিসও দেখে দেখে কি এরকম হয়, কিভাবে কাজ করে সেটা জানার চেষ্টা করছিলাম আর কি। আমাদের ক্লাস নাম্বার ল্যাব নাম্বার 28 থেকে শুরু করে গতকাল পর্যন্ত আমাদের যে ল্যাবগুলো হচ্ছিল এই ল্যাবগুলোতে আপনারা এগুলা কি পাবেন। ওকে, তো আপনারা যদি এটা ভালো করে আয়ত্ত করে নিতে পারেন তাহলে সুবিধাটা কি হবে, সুবিধাটা হবে হচ্ছে কি আপনারা খুব কম সময়ে ভালো আউটপুট দিতে পারেন কোডের। কারণ হচ্ছে বুটস্ট্র্যাপ HTML CSS জাভাস্ক্রিপ্টের কোডগুলো এত সুন্দর কম্বিনেশনে করে রাখছে যে আপনার অনেক কোড কম লিখে অনেক বেশি আউটপুট পাওয়া পসিবল এখান থেকে। হ্যাঁ, ওকে, তো আপনি যদি আপনার হচ্ছে পটেনশিয়ালিটি বাড়াতে চান, কোডের হচ্ছে কি প্রোডাক্টিভিটি বাড়াতে চান, তাহলে অ্যাকচুয়ালি কোন একটা ফ্রেমওয়ার্ক আপনার শেখা দরকার, যেমন কি বুটস্ট্র্যাপ। ওকে, তো আমাদের 7 তারিখ হচ্ছে আমাদের কি ফাইনাল অ্যাসাইনমেন্ট, সেটার রেফারেন্সে আমরা প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, তো এখানে আমরা বলছিলাম কি চারটা আমাদের হচ্ছে কি আসতে পারে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট আসতে পারে। একটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা আসতে পারে, পদ্মা সেতুর ওয়েবসাইটটা আসতে পারে, আর বিটিবি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ওয়েবসাইটটা আসতে পারে, এবং বাংলাদেশ.gov.ডিডি বিডি বাংলাদেশ অফিসিয়াল ওয়েবসাইটটাও কি আসতে পারে এখান থেকে। হ্যাঁ, তবে আমার মনে হয় হচ্ছে হয়তো বাংলাদেশ ব্যাংকে চলে আসবে। তবে এখানে যেটাই আসুক না কেন, এমন না যে আপনাকে ওয়েবসাইটে মুখস্থ করতে হবে। আপনাকে আপনাকে প্যাটার্ন বুঝতে হবে যে কিভাবে কাজ করতে হয়। যদি আপনি অ্যাকচুয়ালি নিজে নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, এবার সেই ওয়েবসাইটটা যেই রিকোয়ারমেন্টে আসুন না কেন আপনি সেটাকে ডেফিনেটলি বানাতে পারবেন। আমরা তার ধারাবাহিকতা আমরা এখানে একটা প্র্যাকটিস হিসেবে নিচ্ছি, আমরা এটা চেষ্টা করবো কমপ্লিট করার। হ্যাঁ, এইটা দেখেন, এখানে কিন্তু বেশি কোনো আমার মনে হয় কাজ নাই। এখানে একটা কি একটা হেডার করছে, হেডারের মধ্যে একটা কি সার্চ বার, আর এখানে একটা কি বাটন বা একটা অ্যাঙ্কর ট্যাগ, যেটা নরমালি যদি এটা ডাইনামিক সাইট হইতো তাহলে কি হইতো, বাংলায় ক্লিক করলে এগুলো সব বাংলা হয়ে যেত, ইংলিশে ক্লিক করলে সবগুলো ইংলিশে হয়ে যেত। হ্যাঁ, এরপরে এখানে একটা অফ ক্যাম্পাস আছে। অফ ক্যাম্পাসটা কিন্তু আমরা এখানে দেখছিলাম এখানে। হ্যাঁ, এই যে কম্পোনেন্টের মধ্যে অফ ক্যাম্পাসটা ইউজ করছে, যে অফ ক্যাম্পাস। এরপরে সার্চ বার আছে, এখানে হচ্ছে একটা কি জাস্ট একটা ব্যানার, আর এখানে একটা কি ন্যাব। এই ন্যাব থেকে আমরা আপাতত যে এইটা এরকম যে আসলে এটাকে বলা হয় মেগা মেনু, আর আমরা আপাতত এটা স্কিপ করবো মেগা মেনুটা, আর মেগা মেনু তো টাইম লেগে যাবে। আপাতত আমরা শুধু এটা করবো। হ্যাঁ, এটা খুবই সিম্পল। আমরা কালকেই আমরা এই যে ন্যাপ ট্যাপস নামে জিনিসটা দেখছিলাম, রাইট? ন্যাপ ট্যাপস দিয়ে আমরা এটা খুব সহজে এটা করে ফেলতে পারবো এটা। এরপরে এখানে একটা কি দিছে, এরপরে এখান থেকে এই এরিয়াটারে দুই ভাগে ভাগ করছে। একটা ধরনের হচ্ছে কি আমরা যদি কল দিয়ে ভাগ করি, ধরেন একটা হতে পারে কি 8, একটা হতে পারে কি 4। 8 এর মধ্যে একটা কি স্লাইডার ক্যারোসেল বসাই দিছে, আর এখানে একটা কি ওই যে জাস্ট একটা ইমেজ আর কিছু টেক্সট, সিম্পল। এখানে একটা কি আছে, স্ক্রলিং নিয়ে আসছে একটা। স্ক্রলিংটা আমরা দুইভাবে করতে পারি। একটা হতে পারে কি বলেন তো, মার্কিউ দিয়ে খুব ইজিতে হয়ে যাবে, মার্কিউ ডিরেকশন চেঞ্জ করা যায়। আবার কিছু জিনিস আছে আপনার, এটাকে বলা হয় jQuery এর প্লাগইন আছে কিছু। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের কিছু প্লাগইন আছে, যেমন এই যে ক্যারোসেল, যা একটা ক্যারেক্টার জাভাস্ক্রিপ্ট প্লাগইন না একটা, এরকম আছে। সেগুলা দিয়ে এগুলা রেডিমেড পাওয়া যায়, আমরা শুধু আনবো, এনে কি এটারে কোডটা বসাবো, কাজ হয়ে যাবে। এরকম আমরা দেখবো এগুলা। হ্যাঁ, আর পরের যে এরিয়াটা, এটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল। আমরা ধরেন এখানে একটা কন্টেনার নিলাম, গ্রিড নিয়ে দুই ভাগে ভাগ করলাম, ধরেন 8 আর 4। এর 8 এর মধ্যে এখানে এসে আপনি একটা বক্স বানাবেন, এটা জাস্ট কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। আর এখানে দেখেন প্রায় সিমিলার জিনিসই কি কপি পেস্ট হচ্ছে, বেশি একটা ঝামেলার কিছু নাই। ওকে, চলেন আমরা প্রথমে যেটা করব, আপনারা প্লিজ সবাই নিজে নিজে করেন যে বুটস্ট্র্যাপ দিয়ে আপনারা আজকের জন্য প্রজেক্ট রেডি করে ফেলেন। এটা ল্যাব হবে ডে 38। প্লিজ একটু করেন সবাই। ওকে, তাহলে সবাই যে ক্রিয়েট করে ফেলেন, আমি একটু ক্রিয়েট করি। এটা সিম্পলি ক্রিয়েট করতে পারি আমরা, কিন্তু এটা আগে থেকে কিছু টেকনিক আমরা জানি। হ্যাঁ, কি করতে পারি, কন্ট্রোল-C কন্ট্রোল-V, শেষ। যদি ক্রিয়েট করা না থাকে তাহলে বানাবো আর কি। কন্ট্রোল, আমরা ল্যাবটা চেঞ্জ করে নিলাম। এই ল্যাবটাকে আমরা কি আমাদের বিএস কোড ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, বিএস কোডে দেখেন আমার কি ল্যাব এখানে 38 চলে আসছে আর কি। তো আমরা একটু এখান থেকে বিএস কোডটা একটু অভ্যস্ত হই, তাহলে আমাদের
পরবর্তী কাজগুলো সহজে আমরা করতে পারবো। হ্যাঁ, আমরা সিএসটা ওপেন করে দিলাম, সিএসটি কিছু নাই, এসটিএমএলটা ওপেন করলাম। এসটিএমএল এ আমরা শুধু কি ওই যে আমাদের স্ট্রাকচারটা রাখবো, বাট বাই কোডগুলো আমি ফেলে দিচ্ছি যেহেতু প্রিভিয়াস ক্লাসের কোড যেহেতু। এই এই যে অবস্থাটা সবাই চলে আসি, জাস্ট কি সিএসএস মানে এটা কি জেএস, সরি এসটিএমএল। এসটিএমএল কি আছে, বুটস্ট্র্যাপ আছে, ডিফল্ট সিএসএস আছে, বুটস্ট্র্যাপের জেএস আছে, ডিফল্ট জেএস আছে। হ্যাঁ, এতটুকুই আপনাদের সবার রেডি? ওকে, নাইস। এখানে যারা আমরা নতুন আছি আর কি, তাদের জন্য একটু বলতেছি। দেখেন, আমরা কিন্তু বিএস কোড থেকে এই যে আমরা এই যে আমাদের এই প্রজেক্টটা গিটহাবে উঠাই না প্রতিদিন এখান থেকে সরাসরি, কিন্তু এই সরাসরি আমাদের লোকাল ফোল্ডার থেকে না উঠাই আমরা চাইলে এটা কি বিএস কোড থেকে গিটহাবের সাথে আমরা কানেকশন তৈরি করতে পারি। সেটা কিভাবে দেখেন, এই যে আমরা যদি হচ্ছে এখানে যদি আমরা এভাবে একটা পাওয়ার শেল ওপেন করি অথবা কি গিট ব্যাশ ওপেন করি, এগুলোকে আমরা বলি হচ্ছে টার্মিনাল বলি এগুলোকে নরমালি। হ্যাঁ, এগুলোর আসল নাম হচ্ছে কি টার্মিনাল। এর টার্মিনালটা কিন্তু আবার বিএস কোডে সরাসরি পেয়ে যায়। যেমন দেখেন এই যে টার্মিনাল একটা অপশন আছে এখানে, এখানে যদি নিউতে যাই, হ্যাঁ, তাহলে সে দেখবেন যে এটা একটা টার্মিনাল এখানে আছে, এবং এইখান থেকে টার্মিনাল যেভাবে ইউজ হয় সেম প্রসেসটা আমরা এখানে ইউজ করতে পারবো। যেমন দেখেন আমি যদি এখানে বলি যে গিট স্ট্যাটাস, দেখেন সে আমার সাথে কথা বলতেছে। দেখেন সে বলতেছে কি এগুলার তোমার কি নাই, এগুলো এখনো অ্যাড হয় নাই, কথা বলতেছে। এরপর আমি যদি বলেন ধরুন হচ্ছে আমরা এখন কোথায় আছি দেখেন তো, ল্যাব 38 এর ভিতরে আছে আমরা। আমি যদি এখানে এসে বলি যে গিট আইএনআইটি ইনিট, দেখেন সেটা রিপোজিটরি ক্রিয়েট করে ফেলছে। আমি এখানে আসেন, এই রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। তার মানে কি আমরা নরমালি এখান থেকে টার্মিনাল নিয়ে যা করছিলাম এখান থেকে কি একই কাজে করা পসিবল হচ্ছে। হ্যাঁ, তো আপনারা যদি বিএস কোডে অভ্যস্ত হন তাহলে এক্স্যাক্টলি আপনার কয়েকবার দেখবেন যে আপনি অনেক মানে স্মুথলি হচ্ছে কোডিং করতে পারতেছেন, আপনার ফোল্ডারে আসা লাগতেছে না। আপনার এভরিথিং আপনি এখান থেকে মানে ফোল্ডার ফাইল ক্রিয়েট ডিলিট আপডেট সব এখান থেকে পসিবল। একইভাবে কি গিটের কোড আপ করা, গিট থেকে কোড নামানো, দুইটা এখান থেকেও কি পসিবল। হ্যাঁ, সো এটা অনেক বেশি আপনাকে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিবে আর কি। ঠিক আছে, তো আমি জাস্ট এমনি টার্মিনালটা দেখালাম আপনাদের, আপনারা সব কাজে এখান থেকে কি করে ফেলতে পারবেন এই প্রসেসে। আমি আর আগালাম না টার্মিনালে, আপনি চাইলে এটা করতে পারবেন। ওকে, খেয়াল থাকবে জিনিসটা। নাইস। এখন আমরা কি করবো, আবার আছে কাজ শুরু করি, এই এরিয়াটা করবো। হ্যাঁ, এরিয়াটার নাম কি দেওয়া যায় এখানে, এটা আমরা হেডার দিতে পারি না, এটার নাম হেডার দিয়ে দিই, হেডার স্টার্ট। আমরা গতকালকে আমরা মেবি কি বিএস কোডের আমরা কিছু কনফিগারেশন দেখছিলাম, খেয়াল আছে আপনাদের? ওকে, এন্ডিং দিলাম। ওকে, হেডার। এখন এখানে কিভাবে করতে পারি, আমি বলতে পারি কি হেডারের মধ্যে আমরা একটা আইডি দিব। হ্যাঁ, কিভাবে লিখি দেখেন, সাথে এগুলো দেখেন। আর কিভাবে লিখতেছি আমরা, হেডার সেকশন চাইল্ড, হেডারের চাইল্ড আসবে। তারপর আমরা লিখলাম হচ্ছে মনে করি একটা সেকশন দিলাম, সেকশনের ভিতরে একটা ক্লাস থাকবে, নাম হচ্ছে কি কন্টেইনার। এরপর একটা ডট রো দিলাম, তার মানে কি হবে ডিভ হবে, ডিভের মধ্যে কি হবে রো নামে একটা থাকবে। হ্যাঁ, এতটুকু দিলাম, ধরেন আপাতত আর কিছু লিখলাম না, দিয়ে কি এন্টার দেন, পুরো কোডটা চলে আসছে না? এবার এখানে এতটুকু বুঝি কেন নিলাম হেডার, এই হেডারটা কেন, হেডারটা হচ্ছে কি পুরো এরিয়াটার জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট গুলো কিছুটা কি এরিয়া ছেড়ে দিয়ে মাঝে পড়ছে, এটা আমরা বলতেছি কি কন্টেইনার, রাইট? এরপরে আবার আমরা রো কলাম গুলো আমরা ইউজ করতে পারবো, এটা কোনো সমস্যা। বাট আমি এখানে রো কলামটা ইউজ করতে চাচ্ছি না, কেন চাচ্ছি না একটু দেখেন। এই যে এরিয়াটা আমি জাস্ট প্রথমে এটার জন্য চিন্তা করব, তারপর এটার জন্য চিন্তা করব, তারপর এটার জন্য চিন্তা করব, তিনটা ভাগ এখানে। সো দ্যাটস ওয়াই আমি শুরুতে আর এখানে কি রো কলাম নিচ্ছি না। হ্যাঁ, ওকে, তো আমরা যেটা করতে পারি ওয়ান বাই ওয়ান আসতে পারি। প্রথমে এটা নিয়ে কাজ করতে পারি, এটা কি হেডারের টপ, তাই না বিষয়টা? আমি এখানে বললাম হচ্ছে কি হেডার টপ, এন্টার। যদি আমরা শুধুমাত্র ডট বা হ্যাশ দিয়ে লিখে তাহলে আইডি এবং কি ক্লাস ধরে ডিফল্ট কি ডিপ চলে আসবে। হেডার টপ দিলাম, হেডার টপ দিয়ে আমি আবার এখানে দেখেন তিনটা পার্ট আছে এখানে এক্স্যাক্টলি, একটা হচ্ছে কি এটা, একটা হচ্ছে কি সার্চ বাটন, একটা হচ্ছে কি এটা, আর এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, এটা একটা সার্চ বার, এটা কি এটা একটা অফ ক্যানভাস। অফ ক্যানভাসের জন্য এটা কি বাটনও হতে পারে, এটা আবার কি অ্যাঙ্কর ট্যাগও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, আমরা এই যে এখানে আসেন দেখেন, এখান থেকে যে অফ ক্যানভাস বলে একটা জিনিস আছে আমাদের, হ্যাঁ কম্পোনেন্টস এর ভিতরে অফ ক্যানভাস। অফ ক্যানভাসটা আমরা চেক করলে দেখতে পাবো যে ওরা দেখেন যে বাটন দিয়ে এটা কি করছে, যে বাটনটা দিয়ে ওরা এখানে, সরি এটা না, এই যে
অ্যাঙ্কর ট্যাগ দিয়েও এটা করছে, বাটন দিয়ে করছে। আমরা করার সময় বলছিলাম এটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে পসিবল, বাটন দিয়ে পসিবল। এক্স্যাক্টলি আপনাকে যেটা ফলো করতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে কি এই যে এটা ডাটাবেস টেবল অফ ক্যানভাস, তারপরে রিলেশনটা বলে দিতে হবে কার সাথে কি হবে। ক্লিয়ার এতটুকু? চল আমরা হচ্ছে যে আগে প্যাটার্নটা বানাই, তারপরে এখানে যাচ্ছি। আমি প্রথমে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি এ স্টার্ট এন্ড গেল। এখানে আপাতত আমি বলে দিলাম ধরো হচ্ছে কি আইকন, কথা বলা তো নেই। এরপরে আমি এখানে এই যে যেটা আছে না এটা ধরলাম কি, এটা ধরলাম এ, তাহলে দুইটা এ দিলাম এখানে এক্স্যাক্টলি, দুইটা এ দিলাম আমি এখানে। তো এটা হলো দুইটার আইকন রাখলাম, কোনো সমস্যা নেই আমাদের। আচ্ছা এখন আমরা এই বুটের থেকে ডিসপ্লে ফ্ল্যাক্স শিখছিলাম, খেয়াল আছে আপনাদের? খেয়াল না থাকলে আমার সমস্যা নেই। দেখেন যে ফ্ল্যাক্সে গেলে ডিসপ্লে ফ্ল্যাক্স পাচ্ছেন, আর ডিসপ্লে ফ্ল্যাক্সে যতটুকু ফিচার্স আছে ওদের ওগুলো কিন্তু সবার আগে এখানে দিয়ে দিচ্ছে আমাদের। হ্যাঁ, এখানে দেখেন যে ডিসপ্লে ফ্ল্যাক্স থেকে যে আমরা জাস্টিফাই কন্টেন্ট বিটুইনের মাধ্যমে এই রিমোটগুলোকে দুই দিকে সরাই নিতে পারি, আমরা কোনো সমস্যা নেই আমাদের। আমরা চাইলে ডিসপ্লে ফ্ল্যাক্সের মধ্যে এটা ইউজ করতে পারি সরাসরি। দেখেন এই যে ডিসপ্লে ফ্ল্যাক্স এবং কি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, তাহলে কি হবে দুইটা পাতে সরাসরি কি দুই দিকে চলে যাবে। এই যে এখানে আমি যে যদি এই হেডার টপের মধ্যে আমরা ইউজ করি যে ডিসপ্লে ফ্ল্যাক্স এবং কি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, তাহলে কি হবে বলুন তো? ওটা রান করি এটাকে গোলায়, এই দুইটা দুই প্রান্তে চলে আসছে। এটা যদি আমরা যদি না দিতাম, যদি হচ্ছে কি এই, তাহলে কি হতো ব্যাপারটা, তখনও পাশাপাশি আসতো বাট এটা কি তখন কাছাকাছি থাকতো। এখন যখন আমরা ভিডিও দিলাম এটা কি একবারে দূরে দূরে সরে চলে গেছে। এতটুকু ক্লিয়ার আমরা? আচ্ছা রেডি হোক। দেখেন এখানে আমরা কি করলাম, একটা ডিভ নিলাম, নাম দিলাম হেডার টপ, দুইটা আমরা কি অ্যাঙ্কর ট্যাগ নিলাম, রাইট? এখানে বললাম কি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, সুবিধাটা কি হলো দুইটা কি দুই প্রান্তে চলে গেছে। এখন দেখেন তো আমরা যদি এই সেন্সে চিন্তা করি তাহলে ঠিক আছে না জিনিসটা? এটা এটা আর এটা দুইটা সেন্সে চিন্তা করলে ঠিক আছে না নাকি? এটা কি আমাদের ইয়েতে আছে পুরো অংশটুকু, মানে আপনার গিটে? না এটা গিটে না, এটা মাত্র শুরু করতেছি। আমার সাথে একটা দেখেন রেসপন্স করেন, দেখেন এইটা আর এটা এই দুইটা যদি আমরা এলিমেন্ট ধরি, দুইটাকে দুই প্রান্তে নেওয়ার জন্য এটা কি ঠিকঠাকই আছে। তো এখানে একটা ইস্যু ঘটবে একটু পরেই। এখন দেখেন এখানে যখন আমরা এইটা এলিমেন্টটা নিয়ে আসবো তখন এখানে একটা ঘটনা ঘটবে না? যদি এই প্রসেসে যদি হচ্ছে যে আমরা এলিমেন্টটাকে এখানে বসাই দিই তাহলে এলিমেন্টটা কোথায় আসবে? মাঝখানে চলে আসবে না? তাহলে ঘটনা ঘটবে? তাহলে আবার আমরা কিভাবে এটা করতে পারি? তাহলে এই প্রসেসে অ্যাকচুয়ালি কি আমরা যাব বাট স্ট্রাকচারটা কি চেঞ্জ হয়ে যাবে। সেটা কিরকম হতে পারে দেখেন, তাহলে আমরা এটার মধ্যে দুইটা আলাদা আলাদা ব্লক নিতে পারি। দুইটা সরাসরি কি চাইল্ড না, কন্টেন্ট না, দুইটা আবার এই ব্লকের মধ্যে দুইটা সরাসরি ব্লক নিতে পারি আমরা। হ্যাঁ, সেটা কিরকম দেখেন, আমি বলতে পারি কি ডট, বললাম হচ্ছে কি টপ হেডার লেফট, হ্যাঁ বলতে পারেন। আর এটা বললাম টপ হেডার কি রাইট। এবার ধরেন এই লেফটের ভিতরে আমি যদি হচ্ছে কি এই দুইটা জিনিস রেখে দিই তাহলে এক পাশে থাকলো, আর এই রাইটের মধ্যে আমি ওই অ্যাঙ্করটা রেখে দিলে আরেক পাশে কি হয়ে গেল, তাহলে আমার কাজ কি হয়ে যাচ্ছে। দেখেন আমি যদি এখানে এসে বলি এ, এবং এখানে কিছু লিখে রাখি কি আইকন, সেম জিনিসটা কি আমরা কপি করলাম, কপি করে এখানে কি রেখে দিলাম, রাইট? এবার একটা আউটপুটে একটু যাই চলেন তো। আউটপুটে আসলে দুইটা কি নিচে নিচে আসবে। আচ্ছা এটা অলরেডি ফ্ল্যাক্স দিয়ে রাখছি। আচ্ছা নিচে নিচে আসলো অ্যাজ ইট ইজ আসবে এরকম। তখন আমরা যদি বলি যে কি সে ফ্ল্যাক্স পাশাপাশি আসলো আর বলে দিলাম কি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, তাহলে দুইটা দুই প্রান্তে চলে গেল। এই যে ডিপ, এই ডিপের ভিতরে আমি যদি হচ্ছে এখানে আরো অন্য কিছু নিয়ে আসি তাহলে সেটাও কিন্তু কি এর পাশেই থাকবে। যেমন দেখেন আমি যদি এখানে একটা ফর্ম দিই, সিম্পল একটা ফর্ম দিলাম এখানে ফর্ম, হ্যাঁ দিয়ে আমি যদি এখানে জাস্ট বলে দিই কি জাস্ট একটা ইনপুট ফিল্ড আমাদের বোঝার জন্য আমরা রাখতেছি ইনপুট দিলাম কি সার্চ, হ্যাঁ দিলাম জাস্ট একটু, আর কিছু লাগবে না আমাদের। দেখেন তো দুইটা কি এই পাশে আছে না, মাঝে তো আসে নাই। এই দুটাকে কিভাবে পাশাপাশি দিবে সেটা পরে, সেটা বাইকে আমরা যাচ্ছি না, বাট আমাদের কনসেপ্টটি ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন। প্যারেন্ট, প্যারেন্টের ভিতরে একটা আছে কি হেডার টপ, সেটার মধ্যে দুইটা চাইল্ড, একটা কি লেফটে পড়বে একটা কি রাইটে পড়বে। রাইটে যেটা পড়বে সেটার মধ্যে জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ, আর লেফটে যেটা পড়বে সেটার মধ্যে একটা কি অ্যাঙ্কর ট্যাগ এবং একটা কি ফ্রম। এতটুকু ক্লিয়ার সব এতটুকু? ওকে নেক্সট।
কোড, হ্যাঁ আপনারা যারা করতেছেন আপনারা যারা আমার সাথে করতেছেন তারা কোডটা তুলে ফেলেন। এই মারুফ ফারুক, আপনারা কোডটা তুলে ফেলেন। হ্যাঁ ওকে, তাহলে এতটুকু আমাদের হলো। এখন আমি আপাতত যে ফর্মটাকে আপাতত অফ করে রাখতেছি, হ্যাঁ ফর্মটাকে আপাতত অফ করে রাখলাম। এরপরে দেখেন আমরা কি করতেছি, এই যে এই এই পোর্শনের কাজটা আমরা করি একটা। প্রথম কাজ কেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা, এই ব্যাকগ্রাউন্ড আমাদের লাগবে। আপনাদের অ্যাসপেক্টের দিন বা রেগুলার কাজ করার সময় আপনাদের কয়েকটা জিনিস আপনাদের রাখবেনই। একটা হচ্ছে কি এই যে ফন্ট ফাইন্ডার, তারপরে হচ্ছে কি ইমেজ ডাউনলোডার, এই দুইটা জিনিস। পাশাপাশি হচ্ছে কি আমাদের হচ্ছে পিক্সি, ঠিক আছে, যে যেটা ইউজ করেন সেটা রাখবেন। আর এগুলো শুধুমাত্র পরীক্ষাতে রাখলে হবে না, এগুলো রেগুলার আপনারা ইউজ করতে হবে। তাহলে কি হবে ব্যাপারটা, আপনি এগুলোর সাথে ফ্রেন্ডলি থাকবেন। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন। যদি মনে করেন যে জীবন ইউজ করেন না, মানে একদিন হঠাৎ করে নিছেন, দেখবেন যে হচ্ছে যে নিজের গুলিতে নিজে মরে গেছেন। ওকে স্যার আমি আমার ল্যাপটপ দিয়ে তো কাজ করতে পারবো? হ্যাঁ পারবেন, সমস্যা নেই সমস্যা নেই। অল্টার এক্স দিয়ে আমি কালারটা কপি করলাম। সব দামায় টামায় নিয়ে অন্য একটা ল্যাপটপে ঝামেলা। না রেডি রেডি, আপনারটাই আপনি করেন, সমস্যা নেই। আমরা একটু সিএসএস চলে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ সিএসএস চলে যেয়ে আমি লিখলাম হচ্ছে কি হেডার স্টার্ট। কিন্তু এখানে একই অবস্থা, যে কন্ট্রোল কোশ্চেন মার্ক দিলে কমেন্ট হয়ে যাচ্ছে। এরপরে কি অল্টার শিফট ডাউন অ্যারো দিলে এটা ডুপ্লিকেট হচ্ছে, ইএনডি দিয়ে আমি এটা অ্যাড করে নিচ্ছি। ওকে নাইস, শেষ। এরপরে কি করতে হবে দেখেন তো, এই যে হেডারের মধ্যে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা দিই তাহলে কি হবে, পুরো এরিয়া পেয়ে যাবে। আমরা তাই দিব না, এখন দিব কোথায়, এখানে এসে। তাহলে এর একটা নাম লাগবে না। দুইটা কাজ করা যায়, হয় এটাকে নাম দিতে পারেন আপনি, আর না হলে আপনি কি করতে পারেন বলেন তো, হ্যাঁ এটা ধরে এটাই লিখতে পারেন। হ্যাঁ বাট আমাদের ক্ষেত্রে আরেকটা সুবিধা আমরা পাচ্ছি, আমরা এখানে আরেকটা ব্লগ নিছি। আমরা এখানে কি আরেকটা ব্লগ নিছি, তাহলে আমাদের কি এইখানে এক্স্যাক্টলি ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নেই। আমরা ব্যাকগ্রাউন্ড দিব স্পেসিফিক ভাবে এইখানে এসে, হ্যাঁ হেডার টপ। এখানে আমি যদি বলি ডট হেডার টপ, এরপর একটু প্লিজ খেয়াল করে আমরা একটু এই কালারটা নিয়ে আমি বসাই দিলাম। হ্যাঁ এখানে বললাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। দেখেন আমরা একটু লিখলে পুরো কোড চলে আসছে, এটা বিএস করে সুবিধা এগুলো। এরপরে আমরা হচ্ছে এখানে কি এটা লিখে দিলাম, এই শেষ। আমরা যদি একটা আউটপুটে যাই, আউটপুটে যে হচ্ছে একটু দেখি, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এবার এখানে দেখেন আমাদের উইডটা ওদের তুলনায় অনেকটা বেশি না, তাহলে আমাদের উইডকে মিনিমাইজ করতে হবে একটু। সেটা আমরা কোথায় করে দিব বলেন তো, এই কন্টেনারে করে দিব একবারে, তাহলে সব কন্টেনারটা একই উইডটা আমাদেরকে পেয়ে যাবে। তাহলে আমরা এখানে ওই আগের মতোই কাজগুলো করি, যে একটা কমন এরিয়া বানাই, কমন কোড অথবা কমন এরিয়া কোড যেভাবে লিখি, কোড লিখলাম, কমেন্ট করলাম, ডুপ্লিকেট করলাম, ওকে থ্যাংক ইউ। ডট কন্টেইনার, এটা বললাম কি তোমার ম্যাক্স সুইট হবে। হ্যাঁ ম্যাক্স সুইট ধরেন দিলাম কি 1100 পিক্সেল। একটা মিনিউটে দিয়ে দিব, তাহলে সেটার নিচে নামবে না। হ্যাঁ মিনিউট ধরেন দিয়ে দিলাম কি, আমি সবসময় 400 দিই। ওকে এরকম একটা আসলো, বাট এটা আর একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ তাহলে আমরা ধরেন মাঝে মাঝে একটু দিই 1040, 1080। তো কত আছে এটা মূলত, স্যার আপনি যে কন্টেনারটাকে তো ম্যাক্সিমাম মিনিমাম বলেছেন রেসপন্সিভ করে এগুলোর জন্য। 1180 ঠিক আছে, বলল না দেখতে হবে, সেটাতে পরে হচ্ছে মনে হবে ইজি দেখতে হবে। ওকে স্যার এখানে একটা গ্যাপ রাখছে না, হ্যাঁ দেন আমরা কিন্তু হচ্ছে এরকম গ্যাপ আগে অটোমেটিকলি পেতাম, তারপর আমরা বডিকে জিরো করে দিতাম। হ্যাঁ ওরা মেবি এটা জানে না, না জানে এটা বাড়াই দিয়েছে আর কি। আমরা যেহেতু জানি, কিসের উপর বেসিস করে নিচ্ছে, মানে কিসের উপর ডিপেন্ড করে নিচ্ছে? এটা হচ্ছে যে আপনার এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এটা উইডটাটুকু আছে। হ্যাঁ আমরা এটা কি দিয়ে পাই, কন্টিনিউয়াস দিয়ে পাই আমরা এটা। আমরা যদি এখানে ফিক্সড উইড বলে দিই, ধরেন আমি বললাম কি উইড এত, তাহলে এটা পাচ্ছি, কোনো সমস্যা নেই। বাট এটা বললে এটা ফিক্সড হয়ে যাচ্ছে, এটা স্ক্রিন ছোট হলে এটা হচ্ছে না। হ্যাঁ আর হচ্ছে ধরুন আমাদের একটা পয়েন্ট থেকে শুরু হচ্ছে আমাদের হচ্ছে আপনার এক্সেল বিনা এক্সেল পর্যন্ত যাচ্ছে, এটা চিন্তা করে পারেন আপনি স্ট্যান্ডার্ড নিয়ে আপনি আপনি তো আইডিয়া নিয়ে আপনি করছেন। না না আমি তো এখান থেকে দেখে করতেছি, এই যে তো আইডিয়া নিয়ে আইডিয়া থেকে কোনো সাইটে ডিপেন্ডেন্ট কিছু না না, আপনি তাহলে মেজারমেন্ট করতে পারেন, বাট এমনি করলে হবে, সমস্যা নেই।
না না লাগবে না লাগবে না। আমি এখানে আবার আসলাম হলো বডি, বডিকে বলে দিলাম কি মার্জিন টপ না বটম, টপ দিলাম ধরেন কি 20 পিক্সেল। হ্যাঁ, তার মানে কি উপর থেকে এটা একটু ফাঁকা হবে, ফাঁকা হয়ে গেছে অলরেডি, কাজ শেষ, সিম্পল। আপনি বলতে পারেন এটা কিন্তু আপনি চাইলে এখানে দিতে পারেন। হ্যাঁ, তবে আমার মতে হচ্ছে যেহেতু এটা টপে আছে, আপনি বডিতে একটা জিনিস আছে আমরা চিনি, ওটাকে আপনি কমান্ডের মধ্যে কি নিয়ে ফেলে রাখেন, টানাটানি করার দরকার নয় ওটাকে নিয়ে। আর আমরা হেডার টপে আবার চলে আসলাম, হেডার টপে ওয়ান বাই ওয়ান আমরা কমপ্লিট করি। এখানে দেখেন আইকন আছে, আইকন গুলোর হচ্ছে কালার কিরকম, সাদা কালার, রাইট? তাহলে আমরা এগুলো হচ্ছে কি হেডার টপের মধ্যে কি আছে দেখেন তো, হেডার লেফট আছে, হেডার কি রাইট আছে, দুটার মধ্যে এ। এবার আপনি এর ভিতরে আইকন দিলে এরকম দেখাবে, আর এর ভিতরে বাংলা লিখলে কি এরকম দেখাবে। কন্টেন্ট তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি এলিমেন্ট, এলিমেন্ট আমাদের কাছে আছে, সেই এলিমেন্ট নিয়ে আমরা কাজ করা শুরু করে দিই। চলেন, হেডার টপ লেফট এটাকে ধরলাম। এখন যদি আমরা এটাকে ধরে লিখি, যদি এ দিই, তাহলে কি ঘটবে? ধরো আমি দিলাম কি কালার, কালার তো আমরা দেখতে পাচ্ছি নাকি সাদা কালার, রাইট? এবার ধরেন কি ফন্ট সাইজ লাগবে, ফন্ট সাইজ ধরেন কি ডিফল্ট আমরা দিলাম 16 পিক্সেল। এবার ধরেন ফন্ট ওয়েট লাগতে পারে, ফন্ট ওয়েট আপাতত আমরা কি 400 দিয়ে রাখলাম। হ্যাঁ, এরপরে কি টেক্সট ডেকোরেশন নান, কোনো অসুবিধা আছে একটুকে? দেখেন এই পাশটা আমাদের কি হয়ে যাচ্ছে, বাট এই পাশটা হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, এটা আবার ডুপ্লিকেট করো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা বলে দেওয়া হচ্ছে কি রাইট, রাইট। তাহলে এটা হয়ে গেল, এটা একটা পসিবল ওয়ে। আবার এমনও হতে পারে ওর সাথে যেটা বলতেছে যে শুধুমাত্র কি টপ হেডার লিখো তুমি, টপ হেডার এ। তাহলে কি হবে ব্যাপারটা, টপ হেডারের ভিতরে এ থাকলে সেটাই এটা কি পেয়ে যাবে। এটা হেডার টপ দিচ্ছে না, পাচ্ছ না, হেডার টপ, টপ হেডার। না কথা একই, ঘুরে লিখছি দেখি সব পুরোটা ঘুরে দিলাম আর কি, একই রকম সিকোয়েন্স রাখি, হেডার টপ, হেডার টপের কি লেফট, হেডার টপের রাইট, মানে একই সিকোয়েন্স বানিয়ে দিলাম আর কি। ওকে, হেডার টপ এ, দেখেন এটা পেয়ে গেছে না, এটা আলাদা আলাদা বাট কি পেয়ে গেছে। বাট এখানে একটা ইস্যু আছে, ইস্যু হচ্ছে আপনি যদি এই হেডার টপের ভিতরে যদি আরো কোনো কারণে এ নিয়ে আসেন অন্য কোনো কাজের জন্য, তাহলে সেগুলো দেখবেন যে হচ্ছে কি এই এটা পেয়ে যাবে আর কি, এটা পেয়ে যাবে। ওকে, রিক্স জোনটা বুঝতেছেন? তো আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, অথবা চাইলে কি স্পেসিফিক ভাবে ওই যে লেফট রাইটও দিতে পারেন। তো আমার মানে স্পেসিফিক ভাবে দেন আপাতত, এটা আমার মনে ভালো হবে। এটা দেখেন এখানে এইভাবে কোডটা লিখে দিচ্ছি, তাহলে আমাদেরকে রিস্ক কমে যাচ্ছে আর কি। এই খেয়াল করেন তো, আবার এটা হয় কিনা। এই okay. তাহলে কি হচ্ছে, এটা টপ লেফটের জন্য কি এটা একবার কাজ করবে, আবার কি রাইটের জন্য একবার কাজ করবে, তাহলে আমাদের রিস্কও কমে গেল, কোডও কি শর্টকাটে হয়ে গেল। সবাই ক্লিয়ার টুক? এটা ডান। এরপরে দেখেন ওভারঅল এখানে একটা ফাঁকা আছে না চারদিকে, এটা কি প্যাডিং। তো আমরা এই হেডার টপ যেটা আছে এখানে যদি আমি এসে বলে দিই, কি বলে দিই, প্যাডিং, তো টপ বটম ওভারঅল আমি কি 8 পিক্সেল দিয়ে রাখলাম। চলেন দেখি তো, আছে না বেশি মোটা হয়ে গেছে না? তাহলে টপ বটমে দিলাম কি 5, আর লেফট রাইট 10/8 দিয়ে দেন, লেফট রাইটে আমরা 8 পিক্সেল দিলাম। এই ডান, কোন ঝামেলা? প্রথমে এটারে বসাই দিই বাংলা, এটা কাজ কম। আপনাদের পিসিতে অব্র আছে, সবার পিসিতে দেখবেন অব্র আছে, অব্রটা অনেকটা কি মোবাইলে যেভাবে বাংলা লিখি আমরা ওইরকমই। হ্যাঁ, তো আমি এখানে জাস্ট অ্যাপ টুলে চাপলে এটা বাংলাতে যাবে, বাংলা মোডে চলে আসলো অব্রটা। এখন আমি কি এখানে জাস্ট বাংলা লিখলে বাংলা হয়ে যাবে। হ্যাঁ, আবার অ্যাপ টু চাপলে এটা ইংলিশ মোডে চলে আসবে, কোনো ঝামেলা নাই। দেখেন যে বাংলা চলে আসলো। তো এটা তো বুঝিনি আমি, বাংলা লিখলে না না ওটা ডাইনামিক করতে পারে না, ওটা হবে না। আচ্ছা ওকে, এরপর একটা প্লিজ খেয়াল করি সবাই একটু। এবার এখানে একটা আছে আইকন। হ্যাঁ, এই আইকনটা কোথায় পাবো আমরা? এখানে আইকনটা পাবো হচ্ছে ফন্টাসামে পাবো আইকনটা। তো আমাদের হচ্ছে ফন্টাসামে লিংক করতে হবে, চলো ফন্টাসামে লিংক করি আমরা। ফন্টাসামে যাচ্ছি, ফন্টাসামে অসামে যাব, পাশাপাশি আমাদের সিডিএন লিংক লাগবে না ফন্টাসামে, তাহলে আমরা কই যাবো বলেন তো? সিডিএন জেস যাব, সিডিএন জেস থেকে আমরা ফন্টাসামে লিংকটা নিয়ে নিচ্ছি, ফন্ট অসাম, এই কপি,
নিয়ে কোথায় বসাই দিব, আমি পুরো কোড শব্দ বসাই নিয়ে নিছি আমি। এখানে এসে আমি দিলাম কি ফন্ট অসাম সিএসএস দিচ্ছে, হ্যাঁ এই কোড নিয়ে আসছি আমি। তো আমার অতিরিক্ত কোডগুলো আমি কি ফেলে দিচ্ছি। হ্যাঁ এখানে একটা জিনিস দেখেন তো, এই যে এই লিঙ্কটার শেষে একটা কি আছে, স্ল্যাশ আছে, এটা শেষে কোনো স্ল্যাশ নাই, দুইটাই রাইট। ওকে, সিএসএস এর যে সমস্ত হচ্ছে যে কি লিঙ্ক আমরা এখানে অ্যাড করি আর কি, হ্যাঁ অথবা যে এইচটিএমএল এর যে সমস্ত এলিমেন্ট সিঙ্গেল এলিমেন্ট হিসেবে আমরা জানি যেগুলোর কোনো ক্লোজিং নাই, এগুলাতে আমরা কি চাইলে এইভাবে কোনো কিছু না লিখেও ক্লোজ করতে পারি, আবার চাইলে এইভাবে একটা কি স্ল্যাশ দিয়েও ক্লোজ করতে পারি। দুইটাই রাইট, দুইটাই ভ্যালিড, কোনো অসুবিধা নাই। ক্লিয়ার? আচ্ছা, ফটোশপের লিঙ্কটা করে ফেললাম। এরপরে ফন্টোসামে যে আপনি হচ্ছে যে যে কোনো একটা আইকন নিতে পারেন। ধরেন আমি এখানে গেলাম, এখানে যে আমি যে কোনো আইকন নিব না, আমি ডেফিনেটলি আমরা কি এটা ট্রাই করবো এটা আছে কিনা খোঁজার, এটা না থাকলে আবার এটার মধ্যে সিমিলার কিছু আমরা নিব। এটাকে এগুলো মানে বার বলে এগুলাকে, হ্যাঁ এই যে বার্স চলে আসছে দেখেন, এই যে বার্সটা নেন, তো হুবহু হয়তো আসবে না, কাছাকাছি আসবে। এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এসে কি এখানে বসাই দিলাম। এই কোনো অসুবিধা আছে? শেষ, মোটামুটি আমাদের জিনিসটা কি কভার হয়ে গেছে। এরপর আমরা একটু ক্লিক করলে কি করবো এটা পরে করাচ্ছি। আর এরপর ফর্ম আসলে ফর্ম নিয়ে কাজ শুরু করে দিই, এটা করে হয়ে যাক। BAR বার্স, একটা স্ক্রিনে খেয়াল করে প্লিজ। আচ্ছা আমরা এখানে একটা ফর্ম নিচ্ছি, আমরা এখানে একটা, হ্যাঁ তো ফর্মটা আমাদের অলরেডি ছিল, সেটা আমরা ইয়া করলাম। এখানে একটা ফর্ম নিলাম, এই এরিয়াটা একটু ভালো করে খেয়াল করা। ফর্ম নিলাম, ফর্মের ভিতরে কি একটা ইনপুট ফিল্ড, এবার অ্যাজ এটা আমরা একটা কি বাটন রাখতেছি, আমরা একটা বাটন। ওকে, বাটনের ভিতরে আবার কি আসবে বলেন তো, ওই জায়গাটা কি এইভাবে দেখেন তো, এই যে একটা সার্চ আইকন একটা আসবে, হ্যাঁ তো সেটাও আমরা এখান থেকে নিয়ে আসি ফন্টোসাম থেকে। ফন্টোসামে লিখলাম হচ্ছে কি সার্চ লিখি, চলেন সার্চ, এই যে এখান থেকে আপনি একটা নিয়ে কি জাস্ট এটা বসাই দেন, কোনো অসুবিধা আছে? নিলাম, নিয়ে এখানে কি বসাই দিলাম। তাহলে আমার একটা ইনপুট ফিল্ড আসলো, একটা কি বাটন আসলো, এটার কাজ হবে কি সাবমিট করা, এটা কাজ হবে কি সাবমিট করা। এই এখানে এসে বললাম হচ্ছে কি ধরেন সার্চ ভ্যালু, আমরা তো জানি এটা দিয়ে যারা কি এটা ছাড়া কি হবে না, ভ্যালু সাবমিট হবে না, নিবে না। আর এখানে সেম আইডি দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। একটা প্লেস হোল্ডার লিখে দিচ্ছি এখানে, প্লেস হোল্ডার SERCH সার্চ। ক্লিয়ার সবাই? ইনপুট কমপ্লিট, এটাও কি কমপ্লিট। একটা মেথড বলতে পারেন আপাতত, মেথড, ঠিক আছে না? মেথড কি নরমালি হবে কি গেট, বাট প্রফেশনালি হবে কি পোস্ট। তবে এটা রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আপনি কি কাজ করতেছেন, এটা কিন্তু কাজের কিন্তু রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। আপনি গেট করবেন নাকি পোস্ট করবেন, কিছু জায়গায় গেট করতে হয়, কিছু জায়গায় আমরা কি পোস্ট করি। দেখেন এটা চলে আসলো না, এখন যেটা ডিমান্ড করতেছে দেখেন এই দুইটা কিন্তু পাশাপাশি আছে, এদের কোনো অসুবিধা নেই। আপনাকে অ্যাকচুয়ালি এই দুইটাকে পাশাপাশি কি আনতে হবে। এরা কারা? এটা হচ্ছে এ এবং হচ্ছে কি ফ্রম। আমরা জানি এ একটা ইনলাইন এলিমেন্ট, বাট এখানে ফ্রম যাচ্ছে না, তার মানে কি এটা কে, এটা একটা ব্লক এলিমেন্ট, বিষয়টা। এখন যদি আমরা এই দুটাকে পাশাপাশি নিয়ে আসতে চাই, হয় এটাকে ইনলাইন এলিমেন্ট বানাইতে হবে একটা ওয়ে, অথবা এই দুইটার যে প্যারেন্ট আছে তাকে কি ফ্ল্যাক্স বানাইতে হবে। ওটা ঠিক আছে না? এটাকে যদি ইনলাইন করে দিই সে পাশে আসবে, কোনো অসুবিধা নাই তার। আবার এটাকে যদি আমি বলি কি ফ্ল্যাক্স, সেও কি হয়ে যাবে। যেমন আমি যদি এখানে যদি বলি এসে যে ক্লাস ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে এটা ইনলাইন এলিমেন্ট হয়ে গেল, চলে আসছে একটা ওয়ে। আরেকটা হতে পারে কি, কিন্তু ভালো একটা ওয়ে, হ্যাঁ কোড কম। আরেকটা কি হতে পারে বলেন তো, এই যে প্যারেন্ট যেটা আছে প্যারেন্টকে বলতে পারে কি ডিসপ্লে ফ্ল্যাক্স, এটা ভালো উপায় হয়ে গেল, দুইটাই কি কারেক্ট। সবাই এতটুকু, আপনি কোন ওয়েতে যাবেন আপনার ইচ্ছা, সমস্যা নেই। আমার আমার মনে হয় এখানে আমি ফার্স্ট মেথডটা আমরা অ্যাপ্লাই করতে পারি, কি বলেন? ক্লাস ডিসপ্লে, তাহলে আমাদের সবগুলো ইউজ করা হলো আর কি, ডিসপ্লে ইনলাইন ব্লক। সেম ক্লাসটা আমি অ্যাঙ্কর ট্যাগকেও দিয়ে দিচ্ছি যাতে সেও বুঝতে পারে যে সে তার কিছু কি পাওয়ার আছে আর কি। শুধু অ্যাঙ্কর ট্যাগ দিলে তাদের তো কোনো পাওয়ারই নেই, ভ্যালুলেস। কাজ শেষ। এরপর এখানে একটা ফাঁকা দরকার না, তাহলে আমি আমার এই যে ফর্ম আছে, ফর্ম থেকে যদি আমি এটা একটু বাম দিকে একটু ধাক্কা দিই তাহলে ফাঁকাটা হবে, আবার এখান থেকে কি ডান দিকে ধাক্কা দিলেও ফাঁকাটা কি হবে। যে কোনো জায়গায় দিতে পারি আমরা। ধরেন আমি এখান থেকে ধাক্কাচ্ছি তাকে,
এম ই মানে কি মার্জিন এন্ড বললাম হচ্ছে ধরেন 4 হয়েছে না? সেম কাজটা এখানে যদি করি তাহলে কি লেখা লাগবে বলেন তো? এম এস 4 মানে মার্জিন স্টার্ট 4। ক্লিয়ার সবাই? এরপরে দেখেন অ্যাজ পার রিকোয়ারমেন্ট এখানে কোনো কি নাই, ব্যাকগ্রাউন্ড নাই এবং হচ্ছে কি কোনো বর্ডার নেই, শুধু একটা বটম একটা বর্ডার আছে। হ্যাঁ, তাহলে আমরা একটু 1 বাই 1 এগুলো আগে এটা কিভাবে করা যায় দেখেন। আমি এখান থেকে ইন্সপেক্ট করতেছি, ইন্সপেক্ট দিয়ে করলে সরাসরি কাজটা আমরা দেখতে পাবো আর কি এখান থেকে, এবং আউটপুটে বুঝতে পারবো জিনিসটা। আমি এখানে আসলাম, এসে একটা কি সিলেক্টর ক্রিয়েট করলাম অটোমেটিক। এখানে এসে বললাম হচ্ছে কি প্রথমে বলে দিলাম ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, দেখেন নাই হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। এটার উপর দিলাম কি বর্ডার কি নান বা 0 পিক্সেল, 0 পিক্সেল নাই হয়ে গেছে, নান নাই হয়ে গেছে জিনিসটা। জাস্ট বলে দিলাম বর্ডার বটম 1 পিক্সেল সলিড এনি কালার আছে, কালার দেখা যায় খুবই সামান্য। হ্যাঁ, এটা বললাম হচ্ছে কি বর্ডার রেডিয়াস ধরেন কি 20 পিক্সেল। একটু কার্ভ আছে না জিনিসটা, হালকা বোঝা যাচ্ছে না? একদম বোঝা যাচ্ছে না আপনি দেখেন। আচ্ছা দাঁড়া, এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে কার্ভ হয়ে গেল, সবই হয়ে গেল। হ্যাঁ, আর ভিতরে একটু প্যাডিং দিয়ে দিই তাহলে একটু মোটা তাজা হবে সে। আমি বললাম কি আচ্ছা প্যাডিং পাওয়া যাচ্ছে? ওকে নাইস। এটা পসিবল না, আবার আমাদের কাছে কিন্তু একটা সুন্দর জিনিস আছে, আপনার খেয়াল আছে ওই যে ফর্ম কন্ট্রোল দিলেও কিন্তু কিছু কি কাজ টাজ হবে আর কি। বাট ফর্ম কন্ট্রোলটা এখানে তেমন একটা কাজ নেই আমাদের, বিকজ অফ এটা অ্যাকচুয়ালি ওদের মধ্যে থাকবে না, এটা পুরোপুরি কি চেঞ্জ হয়ে যাবে বিষয়টা। এগুলো রাখতে পারেন। দেখেন এখানে দেখেন আমার এখানে বর্ডারটা কি লাল, বর্ডার নরমালি কি নাই, আর ক্লিক করলে দেখেন কি হচ্ছে আবার বর্ডারটা কি চলে আসতেছে না। এটাকে বলা হয় ফোকাস, এটাকে বলা হয় কি নরমালি মাউস বাটন দিলে সেটা হয় হোভার, আর ক্লিক করলে সেটা হয় কি ফোকাস। এখানে আমরা কি বলতে পারবো এখন তাহলে যে ফোকাস তুমিও কি 0 পিক্সেল অথবা নান কিছু এটা বলে দিলাম। বর্ডারে কি 0 পিক্সেল অথবা নান বলতে পারেন, ফোকাসও কি 0 পিক্সেল বা নান বলতে পারেন। ফোকাস ওহো এটা তো এইভাবে না, সরি ওটা অন্য জায়গায়। আচ্ছা আমরা এতটুকু নিয়ে বসে আপাতত, হ্যাঁ এতটুকু নিলাম, নিয়ে এখানে বসাইছি। দেখেন তাহলে সুবিধাটা কি হচ্ছে, আমাদের কোডটা এখানে লিখে ওখানে যে আউটপুট লেখা লাগতেছে না, আমরা আগে কি কোডটা লিখলাম করলাম, তারপরে এনে কি আউটপুটটা আমরা কি দেখতেছি। ক্লিয়ার সবাই? এবার আমরা যদি কিছু একটা সিলেক্টের নাম দিতে হবে, ওই যার সিলেক্টর সেটা কি কাজ করবে না। তাহলে আমরা এখানে আসলাম, এসে বললাম হচ্ছে ফ্রমের ভিতরে কে ইনপুট, তাহলে হয়ে যাচ্ছে না। ফর্মটা কার ভিতরে আছে? এটা টপ লেফট, কারণ এরকম ফর্ম আরো কিন্তু থাকতে পারে, কোটি কোটি ফর্ম থাকতে পারে এরকম। আর বলে দিলাম যে এটা টপ লেফটের ভিতরে একটা কি ফর্ম আছে। হ্যাঁ, সেই ফর্মের ভিতরে কি আছে একটা ইনপুট ফিল্ড আছে, আর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বর্ডার হবে কি না, কিন্তু বর্ডার বটমে আবার হবে কি 5 পিক্সেল সলিড রেড, আর রেডিয়াস হবে কি 20 পিক্সেল 20%। এটা এখন ঠিকঠাক কোনো ঝামেলা করতেছে না। আচ্ছা এরপরে এই যে এই লোকটা, আচ্ছা এটার ভিতরে লেখাটা সাদা করে দিই আমরা, ফোকাসটা রিমুভ করে দিই। হ্যাঁ, আমি এই যে এখানে এসে ইনপুট এটা কি সুডো এলিমেন্ট লিখতেছি না ক্লাস, এটা এইভাবে আমরা লিখতে যাই না হোভার, তাহলে কি হোভার হয়। একইভাবে আমরা যদি লিখি এখানে কি ফোকাস, তাহলে কি হবে ফোকাস হবে। হ্যাঁ, এরকম একটা বিষয়। ফোকাসের সময় আমি কি বলতে পারবো, এখানে একটা কিছু বলবো, তবে এখানে দেখেন আর যেটা বলতে চাচ্ছিলাম ওটাতে আসে। আমি এখানে যেটা কথা বল, এই যে এইটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কি আউটলাইন। ফোকাসের সময় যেটা আমরা দেখতে পাই এটা বলা হয় কি আউটলাইন। এটা বলতে যেয়ে ভুলে গেছিলাম, আউটলাইন। তাহলে আমরা যেটা করতে পারি বর্ডারের পাশে আমি এসে বলে দিতে পারি কি আউটলাইন 0 পিক্সেল বা আউটলাইন কি নান। আউটলাইন আর বর্ডার কি একইভাবে কাজ করে, একই জায়গায় কাজ করে। কোনো কিছু একটা বর্ডার আছে, বর্ডারের বাইরে যে কি আউটলাইনটা থাকে। যদি আপনার যদি এমন হয় যে কখনো যে আপনি এরকম বর্ডার নান করছেন তারপরে এটা কি দেখা যাচ্ছে পাশাপাশি, তখন আপনি বলবেন বুঝে নেবেন যে এটা কি অ্যাকচুয়ালি বর্ডার না, এটা হচ্ছে কি আউটলাইন। তখন আউটলাইনকে আপনি এবার আপনি বর্ডারে করে যেরকম বর্ডারে যেরকম আপনি কি ভ্যালুগুলা দেন, একই ফরম্যাটে আপনি আউটলাইনে কি করতে পারবেন ভ্যালুগুলা দিতে পারবেন, সেম টু সেম, কোনো অসুবিধা এখানে কি। তাহলে আমি আউটলাইন 0 করলাম, বর্ডার 0 করে দিলাম। হ্যাঁ, এটার বললাম হচ্ছে কি কালার এফ, তার মানে কি কালারটা সাদা। কালারটা সাদা হয়েছে এখন, দেখেন হয় নাই, কিন্তু লিখলে এটা কি সাদা কালারটাই আসবে। ওকে, আর আমি প্যাডিংটা এখন রিমুভ করে দিচ্ছি, মোটা প্যাডিংটা সিঙ্গেল প্যাডিং করে দিই 1 পিক্সেল। এই
এরপর দেখেন দুই দিক থেকে আমার এটা এখানে বর্ডার আছে আর কি অ্যাকচুয়ালি, কারণ আমি এখান থেকে শুরু করলে একদম মুখের দিকে শুরু হচ্ছে, তো আমি একটা টপ লেফট রাইটটা কি প্যাডিং দিয়ে দিবো। এটা আমি বললাম হচ্ছে কি প্যাডিং টপ বটম 0 পিক্সেল, লেফট রাইটে কি 2 পিক্সেল। হালকা একটু ফাঁকা হয়েছে, 20 পিক্সেল দিলাম, এটা ঠিক আছে। নাইস, এটা আমাদের হয়ে গেল। এরপরে কাজ কি, এটার উপরে নিয়ে আসতে হবে। ওকে, আপনারা বুঝতেছেন কিছু আসেন ক্লাসে? আচ্ছা, হেডার ইনপুটের হচ্ছে আমি বাটনকে ধরলাম, বাটন ওরাও সেম অ্যাজ আমরা কথাগুলো বলবো, সে কাজ তার করে ফেলবে। না আসেন, এই যে বাটনের আমরা একটা সিএস লিখে আসলাম, সেই সিএসটা দেখেন এখানে পাওয়া যাচ্ছে। তাকে বললাম হচ্ছে কি তোমার ব্যাকগ্রাউন্ড তুমি ট্রান্সপারেন্ট করে দাও বা নান করে দাও, ট্রান্সপারেন্ট অলরেডি কি চলে গেছে। এটা বললাম কি তোমার বর্ডারকে তুমি 0 করে দাও বা কি নান করে দাও। দেখেন সে অলরেডি আমার কথা শুনছে, শুনে কি হচ্ছে পুরোপুরি ফাঁকা করে দিয়েছে। এরপরে বললাম হচ্ছে কি তোমার এই যে একটা বাটন, হ্যাঁ বা একটা আইকন, এটা তুমি বলে দাও কি কালার, এই কাজ শেষ। এরপর এটাকে এটার উপরে নিয়ে আসা। সবার ভিতরে কি আছে বাটনের একটু কাজ আবার কি করে ফেললাম। আর একটু সবাই বুঝছি তো আমরা, তাই না? আচ্ছা, এরপরে কাজ হচ্ছে কি বাটনের উপরে নিয়ে আসা। এখন দেখেন এটা পুরোটা একটা ফর্মের ভিতরে আছে, দেখেন ফর্ম যদি রিলেটিভ হয় তাহলে এই ফর্মের যে দুইটা বাচ্চাগুলো অ্যাবসলিউট হতে পারে না। আর দুইটাতে তো অ্যাকচুয়ালি অ্যাবসলিউট করার কি দরকার নাই, একটাতে করলে হবে। কোনটাতে করলে হবে, যেটা কি অ্যাকচুয়ালি এটার উপরে চলে আসবে। হ্যাঁ, আমি দেখেন এখন হচ্ছে যে এই যে প্যারেন্ট যেটা আছে, প্যারেন্ট কে ওটা হচ্ছে যে কি হেডার টপ, কিন্তু আমাদের কাজ করতে কোথায়, এই যে লেফটে। তাহলে এখন আমাদের দুটোর প্যারেন্ট কে লেফট। হ্যাঁ, তারপরে আরো কথা আছে, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এখন কাজ হচ্ছে ফ্রমে, তাহলে মেন প্যারেন্ট যেটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ফ্রমের দুটা চাল, দুটো আমরা কি অ্যাবসলিউট ধরে কাজ করতে পারবো। ফ্রমে যাচ্ছি, এখান থেকে কি ফ্রম বললাম, তুমি তোমার পজিশন হচ্ছে কি রিলেটিভ। তার ভিতরে যে ইনপুট আছে, যে বাটন আছে, বাটনের এ কি পজিশন কি হবে তাহলে অ্যাবসলিউট। ওকে, ফ্রম রিলেটিভ, আর এটা হচ্ছে কি অ্যাবসলিউট। আমি তো পাচ্ছি না। আচ্ছা, পাইছে, হ্যাঁ পাওয়া গেছে। ব্যাকগ্রাউন্ড লেফট বাটন, এটা কিন্তু পজিশন অ্যাবসলিউট দিলাম না এটাকে। আবার এটা বলতেছে কি দেখেন তুমি লেফট থেকে 0 শুরুতে আসছে, এটা দেখেন তো। বাট আমাদের এখানে থাকলে থাকবে না, থাকতে অবশ্যই কোথায় রাইট। তাই বললাম হচ্ছে কি রাইট 0 পিক্সেল, 0 পিক্সেল দিলাম। দেখেন এটা অলরেডি কিছুটা মাঝখানে চলে আসছে না কিছুটা, ওদের কতটা বুঝতে পারছেন কে জানে। তো আমি এটা আরেকটু বাড়াই দিই, এই কাজ শেষ মোটামুটি। 5 দিলে এটা হয়ে যাচ্ছে। ওকে, কাজ শেষ। এবার হচ্ছে আমরা কি করবো, এটারে কি একটু বর্ডার, এই বর্ডারটা সরাই দিব, বর্ডার সরাই ওদের বর্ডারটাই দিব। ওরা কি ইউজ করছে দেখি একটু, আমরা সাদা উঠেছে এখানে। হ্যাঁ, সাদা করতে আমাদের অসুবিধা নেই কোনো। ওদের ফন্টটা একটু বড়, তাহলে আপনারা একটু ছোট করে দিতে পারবেন। কিভাবে ছোট করে দেবেন বলেন তো?
এই যে এটা আয়টা কার মধ্যে আছে, আয়টা আছে হচ্ছে কি ফর্মের আয় ধরেও করতে পারেন অথবা কি অ্যাপে মিনিমাম ক্লাস ধরেও করতে পারেন। যেহেতু আপনি যদি মনে করেন এটা আপনার সাইডে আর আসবে না, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। কি হবে, ডট মেজরিং ক্লাস ফন্ট সাইজ, দাদা আমি কথা দিলাম কি 10 পিক্সেল, না এটা? ওকে, তাহলে সবকিছু কি অ্যাকচুয়ালি পসিবল। সুন্দর, এটা ক্লিয়ার সব এতটুকু। আমি যদি আবার এখানে কিছু লিখি, হ্যালো, সেটাকে নিয়ে চলে আসছে। এতটুকু সবাই করে ফেলি, তাহলে ব্রেক নাকি ব্রেক দিয়ে নেবেন আগে? হ্যাঁ করেন, এটা করেন। দেন এখানে জাস্ট কি আমাদের কিন্তু এই কাজটুকু আগেই ছিল। হ্যাঁ, আমরা এলিমেন্টটা জাস্ট ফরম্যাট করলাম, আর কিছু করি না কিন্তু। যদি আমাদের HTML যদি শেষ হয়, আমরা বেশি কিন্তু HTML করি না, অল্প একটা HTML যদি শেষ হয় আমরা CSS এ চলে আসি। CSS কি করছি দেখেন একটু, এটা তো আমরা আগে করছিল, এখানে আমরা কিছু করি না আমরা। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান আসি একটু প্লিজ দেখেন। আমরা এখানে প্রথমে ফ্রম লিখলাম একটা, টপ হেডার টপের ফ্রম, তাকে দিলাম পজিশন রিলেটিভ। এটা লিখে বলুন তো এটা একটু। হ্যাঁ, কেন করছি এটা? লিখে বলেন, লিখে বলেন, এটা লিখেন। সার্চ বারটা পাশে ছিল, হ্যাঁ, তাকে আমরা হচ্ছে রিপ্লেস করছি, পজিশনটা রিঅ্যারেঞ্জ করছি। এটা লিখার পর আরো কোড আছে আমরা দিব, এটা লিখেন, মাফি কোড করেন। ওকে, এটা লিখলে যে টপ হেডার স্পেস ফ্রম এর যে সিলেক্টর, এটা লিখে শেষ হলে আমরা নিচে আসবো, একটু নিচে এসে আমরা এখানে লিখবো। দেখেন ইনফোর জন্য একটা কোড লিখতেছি, আমরা বাটনের জন্য একটা কোড লিখতেছি। হ্যাঁ, এই এই যে রিলেটিভ, হ্যাঁ, এই ইনপুট আর বাটন, হ্যাঁ, একটা লিখেন। এই কোডগুলো কিন্তু ইন্সপেক্ট থেকে করে নিয়ে আসলে খুব ভালো আর কি। হ্যাঁ, আপাতত বুঝে বুঝে লিখেন, আপনারা যখন করবেন এখান থেকে এভাবে করবেন, এটা তাহলে কাজটা একবারে সলিড ভাবে হয়ে যায়। আচ্ছা, আমি এখানে ফর্মের জন্য একটা কি, ফর্মের ইনফোর জন্য কিছু কোড লিখলাম, ফর্মের বাটনের জন্য কিছু কোড লিখলাম। হ্যাঁ, এখানে বললাম কি দেখেন ম্যাগনিফাইং গ্লাসের জন্য একটা কি কোড লিখলাম। এখন এটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে যে এই যে আমাদের যে আইকনটা ছিল সেই আইকনটা। হ্যাঁ, তো আমি একটু এটা আরো ভালো করে মেনশন করতে পারি, যেমন হচ্ছে আমি যদি এটা প্রথমে বলে দিই, তাহলে ব্যাপারটা কি আরো বেশি স্ট্রং হয় আর কি। হ্যাঁ, যে হেডার লেফটের মধ্যে ফ্রম আছে, ফর্মের ভিতরে বাটন আছে, বাটনের ভিতরে এটা আছে, আরো বেশি স্ট্রং হয় জিনিসটা। এতটুকু কি আপনাদের ওকে সবার? ওকে করেন, তারপর আমি উপরের দিকে যাচ্ছি, তাহলে কারো মেসেজ থাকলে ওটা করলে দেখবেন যে ঠিকঠাক হয়ে গেছে। চলেন এটা দেখান তো, এই কোডটা একটু দেখান তো। এই যে হেডার টপ, হেডার ফ্রম, হেডার লেফট রাইট এ, একটু দেখেন, মিলাই দেখেন, তারপর আউটপুট দেখেন কার কার আসছে একটু জানান আমাকে। তাহলে আমরা একটু এটা দেখেন, এইটা মোটামুটি হয়ে আসছে না আইকনটা, এটা চিকন করা যাবে না, কি বলেন? হ্যাঁ, আইকনটাকে চিকন করা যাবে? দেখেন যদি লিখি ফন্ট ওয়েট দিই, তাহলে তো ফন্ট ওয়েট 400 দিলাম, দেখি চিকন হয় কিনা সে একটু। ফন্ট ওয়েট দিয়ে কাজ করছে না, সরাসরি আইকে দিয়ে দেখি তো, আই ফন্ট দিলে কাজ করবে না, তাহলে বাদ, যা আছে তাই। এটা আমি 18 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমি একটু দেখি যে কাদের কাদের সমস্যা, ওটা সলভ করে দিচ্ছি। আপনারা একটু কমন কোডটা ওটা দেখতে পারেন। কমন কোডে কিছু নাই, জাস্ট হচ্ছে কি বডি আর কন্টেনার, ঠিক আছে। এরপরে হেডার টপ ফ্রম, কন্টেনার তো আমাদের কোড না লিখলেও হচ্ছে, এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে। হ্যাঁ, বডি কন্টেনার, এরপরে কি হেডার টপ, হেডার লেফট আর রাইট এ, তারপর হচ্ছে কি যে হেডার টপের ফ্রম, এই ফর্মের ভিতরে আবার কি দুইটা ইনপুট আর বাটন আছে, সেগুলোর জন্য আমরা কোড লিখলাম এবং বাটনকে আমরা বললাম কি অ্যাবসোলিউট, দ্যাটস ইট। ওকে,
আচ্ছা, আমাদের একটু কাজ শেষ। হ্যাঁ, এটা লিখে থেকে হচ্ছে, নাইস, কোনো প্রবলেম নেই, নো ইস্যুস। এখানে আরেকটা ফিচার্স আছে, একটু খেয়াল করে আমরা, এটা দেন আরো ছোট। হ্যাঁ, বাট আমি এটা বেশি বড় করে ফেলছি। আমি একটু এটার আইকনটা ছোট করে দিচ্ছি, 14-15 দিয়ে দিই। হ্যাঁ, 15 এটা কেমন আছে? 14 হতে পারে না, 16 হতে পারে, তাও বড়, তাই ঠিক আছে, ঠিকঠাক, ওদের চেয়ে ভালো লাগতেছে। আচ্ছা, এবার এখানে দেখেন এই বাটনটার একটু কি আবার কেরামতি দেখেন একটু, এটাতে ক্লিক করলে এখানে একটা অফ ক্যাম্পাস চলে আসতেছে। অফ ক্যাম্পাস বিষয়টা খুব ইজি, খুব ইজি, কিচ্ছু না। আমরা এটা একটু করে চলেন। হ্যাঁ, দেখেন এই যে ফ্ল্যাক্সে, হ্যাঁ হ্যাঁ, আমাদের সবগুলো মোটামুটি হয়ে গেছে, আপনাদের অনলাইন ছিল আর কি ওইটা। অফ ক্যাম্পাস, অফ ক্যাম্পাসে দেখেন এই যে টগল বাটন থাকবে, সেই টগল বাটনটা আপনি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করতে পারেন, টগল ট্যাগটা আপনি আবার কি বাটন দিয়ে করতে পারেন। এরপরে এই অফ ক্যাম্পাস থাকবে, অফ ক্যাম্পাসের সাথে রিলেশন করে দিলে কাজ শেষ। দেখেন বাটনার বা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি লিখছে দেখেন, ডাটা বিএস টগল অফ ক্যাম্পাস, আমাদের এটা লাগবে। তারপরে কি হাইপার রেফারেন্স বা ডাটা বিএস টার্গেটের মধ্যে লিংক করে দিছে। এই সিএম তাসফিগুলো দেখেন আপনারা, এটা কাজে লাগবে। যে ডাটা বিএস টগল অফ ক্যাম্পাস, এখানে আসলাম, এসে জাস্ট আমি কি দেখেন এটা নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি এখান থেকে হচ্ছে ডাটা বিএস টগলটা কপি করলাম, কপি করে এই আমার এখানে টিকার কোনটা, আমার টিকার হচ্ছে কি এটা, টগল হচ্ছে কি এটা, রাইট? টগল বা টিকার হচ্ছে এটা, তো এটাকে, এটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ। এই যে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগটা আমি বলে দিলাম, কি বলে দিব, ডাটা বিএস টগল অফ ক্যাম্পাস। তাহলে এটা এখন টগল হয়ে গেল, রেডি টগল করার জন্য। এরপর বলতে রিলেশনটা কার সাথে করবা, রিলেশন করার মতো এখানে কেউ নাই, আমরা এরকম কিছু একটা নিয়ে আসতেছি। চলে, এই যে এটা দেখতে পাচ্ছি না, এটা কি, এটা হলো অফ ক্যাম্পাস। বিলিভ করা না করেন, এটা অফ ক্যাম্পাস। আমি যে এটা হেডার টপ হেডার, এটা মূলত হচ্ছে হেডারের সাথে কোনো রিলেশন তার কিন্তু নাই। আমি যেটা করবো, যে হেডার যেখানে শেষ ওখানে হেডারে নাকি বসাই দিচ্ছি। এটার হেডারের সাথে অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কিভাবে হবে, ওই আইডির মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হবে। তো আমি এখানে হচ্ছে হেডারটা এটা বসাচ্ছি, যে অফ ক্যাম্পাসটা এখানে বসাচ্ছি, বসে যে ক্লোজ, হ্যাঁ এখানে ক্লোজটা আছে দেখেন, এই এটাতে কোনো কারো ঝামেলা আছে, জাস্ট অফ ক্যাম্পাসের মাথাটা নিয়ে আসলাম, জাস্ট আর কিছু না। আমি একটু কমেন্ট করে রাখি, না এটা তো ওদের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য এখানে আলাদা পরে দিচ্ছি আর কি। তারপর আপনারা বলতে পারেন যে হেডার অংশের মধ্যে কেন দিচ্ছি, দিচ্ছি এই কারণে, কারণ এটা হেডারের সাথে কি কাজ করবে, আমি একসাথে রাখছি বিষয়টাকে। তবে হেডারের বাইরে দেখেন, এটা একদম ইন্ডিপেন্ডেন্ট, এটা একদম ইন্ডিপেন্ডেন্ট। এই দেখেন এটার একটা নাম আছে, নাম হচ্ছে কি আইডি অফ ক্যাম্পাস এক্সাম্পল। আমি নাম দিলাম, শুধু নাম দিলাম, ধরেন কথার কথা নাম দিলাম কি অফ ক্যাম্পাস, এটাকে আমরা কি এরিয়া লেভেল এটাকে ফেলে দিচ্ছি। এতটুকু ক্লিয়ার? আমরা অফ ক্যাম্পাসটা আনলাম, শুধু হেডিংটা আনলাম শুধুমাত্র। হ্যাঁ, এটা খেয়াল করেন, শুধুমাত্র অফ ক্যাম্পাসের এই যে, হ্যাঁ শুধু হেডিংটা নিলাম এখান থেকে, নিয়ে এখানে আমরা কি বসালাম, নাম দিলাম কি অফ ক্যাম্পাস। তাহলে আমরা যদি এটাকে ডাকতে হয় তাহলে কি নামে ডাকবো, এই অফ ক্যাম্পাস নামে ডাকতে হবে। এবার আমার টিকার পয়েন্টে যাচ্ছে, টিকার পয়েন্ট এখানে এসে বলবো যে হচ্ছে কি হাইপার রেফারেন্স আছে, আছে, তাহলে এখানে বলে দিলাম এখন কি ওই অফ ক্যাম্পাস। এভাবে বললে হবে, কখনোই হবে না। যদি এটা আইডি হয় তাহলে এটা কি লাগবে, হ্যাশ লাগবে। আর এখানে আসেন, মেন কাজ, হ্যাঁ হ্যাঁ, এটা ডাক দিচ্ছে আর এখানে টগল করতেছে, টগল করে জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে আসছে, তার কাজ হচ্ছে অফ ক্যাম্পাসটাকে বের করে নিয়ে আসা। এবার দেখেন ক্লিক করেন, অফ ক্যাম্পাস বের হয়ে চলে আসছে, দেখছেন? সিম্পল না একবারে, প্যারা আছে কোনো? দেখেন এই যে আমরা কম্পোনেন্টস থেকে গেলাম, কম্পোনেন্টস থেকে অফ ক্যানভাস, হ্যাঁ অফ ক্যানভাসের প্রথম যেটা আছে, হ্যাঁ এই যে এটা যেটা আছে, এখানে একটা বুঝলাম জিনিসটা, যে বাটন দিয়েও করা যাচ্ছে, অ্যাঙ্কর ট্যাগ দিয়েও কি ট্রিগারটা করা যাচ্ছে। ট্রিগারটা করা মূলত হচ্ছে কি, এই যে ডাটাবেস টগল, আমি জাস্ট এই কোডটা কপি করে নিলাম এখান থেকে। হ্যাঁ, আর অ্যাঙ্কর ট্যাগ হলো আমাদের কাছে হাইপারপাস আছে, হাইপারপাসের মধ্যে আমরা আইডি বলে দিতে পারবো, আর বাটন হলে সেখানে ইউজ করতে হবে কি ডাটাবেস টগল, আমরা সেখানে কি আইডি বলে দিতে পারবো। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে অফ ক্যাম্পাসের ওদের প্রসেস ওরা বুঝাইছে। আমি চিন্তা করলাম যে এতটুকু নেওয়ার দরকার নেই, আমরা মেন পয়েন্টটা বুঝি, এই জন্য আমরা কি করলাম, জাস্ট কি প্রথম যে ডিপটা আছে এই ডিপটারে কপি করলাম। হ্যাঁ, কপি করে এখানে নাকি আমরা বসাচ্ছি একদম হেডারের বাইরে যেয়ে কি পরে আনবো, মানে বোঝার জন্য এতটুকু আনলাম, মেন পয়েন্টটা আনলাম, এনে এটার নাম দিলাম কি অফ ক্যাম্পাস,
আর এই যে আমাদের ট্রিগার বা টগল যেটা, এটার মধ্যে অফ ক্যাম্পাসটাকে আমরা কি এই যে হ্যাশ দিয়ে কল করে দিই। ক্লিয়ার এতটুকু? এবার দেখেন এই যে এরিয়ার ভিতরে আপনি এবার ন্যাববার বানান অথবা ম্যাটেরিয়াল বসায় দেন, চলে আসবে, মানে যা দিবেন কি তাই আসবে, কোনো অসুবিধা নেই। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এই যে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগটা ছিল এই যে একদম শুরুতে ওটাতে পাইছেন? টগল প্লাস হাইপার রেফারেন্সের ভিতরে আইডি থাকবে যেটা ওই অফ ক্যাম্পাসের মাথার উপরে আছে। আচ্ছা সবাই এটা একটু করেন। টগলটা আমরা বুটস্ট্র্যাপ থেকে এনে জাস্ট কি বসাই দিলাম, তার নিচের দিকে আসেন, এসে হেডারের বাইরে এইটা বসান, বসে এখানে যে নামটা আছে সেটা কি ওই যে টগলে যেখানে বসালেন না অ্যাঙ্করটাকে, সেখানে হাইপার রেফারেন্স এনে কি বসাই দেন। করেন 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 করেন। আচ্ছা যদি হয় এবার আর ভিতরে পার্টগুলো ওয়ান বাই ওয়ান বুঝি, এটা অলরেডি বুঝছি যে আমি আর বুঝবো না। দেখেন প্রথমে হেডার পার্টটা নিচ্ছি, দেখেন হেডার পার্ট বডি পার্ট পুরোটা আমি কপি করে নিচ্ছি, বা ওয়ান বাই ওয়ান নিতে পারি। হেডার পার্টটা কপি করলাম, কপি করে এনে কি বসাই দিলাম। হ্যাঁ, হেডার পার্টের মধ্যে ওরা কি লিখছে, একটা কি হেডিং লিখছে, একটা ক্লোজ বাটন রাখছে। আমরা যদি একটা দেখি, দেখেন একটা হেডিং একটা কি ক্লোজ বাটন। তো হেডিং এর মধ্যে আমি লিখে দিচ্ছি হচ্ছে কি ধরেন নেভিগেশন, নেভিগেশন লিখলো। আর এখানে আমরা কি করছে, এখানে জাস্ট কিছু কি ওই আইটেম রাখছে। তো আমরা এখান থেকে আপনি যদি পুরোটা কপি করে এনে বাকিটাকে ফেলে দিতে পারেন, অথবা শুধু কি অপটিমাস বডিটা নিয়ে আসতে পারেন। আমি দেখেন আপনাদের বোঝানোর জন্য আমি পুরোটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা অপটিমাস হেডারটা আনলাম, বডিটা আনলাম। হ্যাঁ হেডার, হ্যাঁ হেডার থেকে পুরোটা হ্যাঁ এনে এখানে দিলাম। এটা হচ্ছে কি বডিটা। ওকে, বডিটার ভিতরে কোড আমার দরকার না, আমি পুরো কোডটা কি ফেলে দিচ্ছি। তাহলে আমার কি লাগলো এখানে দেখেন, তো অফ ক্যাম্পাস লাগলো, হেডার লাগলো, আর কি লাগলো বডি লাগলো। বডি আনলাম, বডির ভিতরে আবার আমাদের কি আসবে বলেন তো? এটা বানাইতে গেলে জাস্ট কি ইউএলএলআই, আর কিছু না, জাস্ট কি ইউএলএলআই। দেখেন আমি কিভাবে করি জিনিসটা। ইউএল চাইলে কি এলআই কয়টা ধরেন কি 5টা, এলআই এর ভিতরে ও হ্যাঁ হ্যাঁ নাইস, এটার ভিতরে হচ্ছে কি এই থাকবে, রাইট? কাজ শেষ, একসাথে হয়ে গেল। আমরা এখানে লিখে দিচ্ছি ধরেন কিছু সিলেক্টরের নাম লিখে দিই, ধরেন লিখলাম কি হোম, আমরা আমাদের করে লিখতেছি আর কি হোম অ্যাবাউট আস, তারা লিখে দেয় কি সার্ভিস ব্লগ, এর হচ্ছে কি কন্ট্যাক্ট আস। এটা ক্লিয়ার সবাই? যদি আমরা একটা আউটপুটে দেখি এটা চলে আসছে, দেখেন সিম্পল। এরপরে কাজ কি কি, এরপরে কাজ হলো এটা ডিজাইন করা আর একটু কি হোবাতোয়ার করে দেওয়া, রাইট? এবার আমি একটু করে দেখেন, আপনারা একটু দেখেন প্লিজ। আমি এখানে আসলাম, এখানে লিখে দিলাম ক্লাস লিস্ট আনস্টাইলড, STYLE আনস্টাইল। দেখেন বুলেট টুলেট সব কি চলে গেছে। এবারে বাই কাজগুলো আপনি এখানে করতে পারেন, তাহলে আবার CSS করতে পারেন। আবার আমি CSS চলে যাবো। তাহলে কিভাবে করবো CSS, যে এই যে ইউএলএল এদের তো কোনো প্যারেন্ট নাই, এবার কারে কেমনি কি ধরবেন? এটা ডিজাইন করার জন্য CSS গেলে কি লাগবে না, এরিয়া টেরিয়া লাগবে না, কেমনি করবেন? অফ ক্যাম্পাস বডি ধরে করতে পারেন, অথবা সরাসরি এটার একটা কি দিতে পারেন, ক্লাস নিতে পারেন, তাহলে ঝামেলা কমে যাচ্ছে। তবে আমি এখান থেকে যাই। হ্যাঁ, এই আইডিয়া তো আমাদের কাছে আছে, এই আইডিয়া ধরে আমরা চলে যাচ্ছি কোথায়, এখানে চলে আসলাম। হ্যাঁ, এই ঝামেলা তো নাই, LIA। ওকে, অফ ক্যাম্পাসের ভিতরে একটা LI আছে, LI এর ভিতরে কি আছে, A আছে। প্রথমে দিলাম ধরুন কি কালার, কালার হবে ব্ল্যাক টাইপের একটা কালার আছে মনে হয় ওদের। আচ্ছা, যেটা পরে চেঞ্জ করে দেবো। এরপরে কি থাকতে পারে, ফন্ট সাইজ থাকতে পারে 16 পিক্সেল দিলাম। এরপর ফন্ট ওয়েট থাকতে পারে 600 দিয়ে রাখলাম, পরে দরকার হলে চেঞ্জ করবো। এরপরে কি টেক্সট ডেকোরেশন নান লাগবে, সেটা কি আমরা দিয়ে দিলাম। হয়ে গেছে না অনেকটা? ওদের আমরা কালারটা দেখি ওরা কি কালার ইউজ করছে এখানে। এই আরে দেখো সবগুলা কি বড় হাতের, তাহলে সবগুলো বড় হাতের করতে হলে কি করতে হবে? না, আপার কেস, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর। টেক্সট ট্রান্সফর্ম
আপার কেস, তাহলে কি সবগুলা বড় হাতের হয়ে যাবে। এই যে এরপরে দেখেন কি হচ্ছে, এখানে আপনার হচ্ছে কি একটু উপরে ফাঁকা আছে, উপরে কি আছে, ফাঁকা আছে। তাহলে আমরা এখানে বলতে পারি কি প্যাডিং, এটার আগে ডিসপ্লে ব্লক বলতেন, এটারে ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, এরপর হচ্ছে কি প্যাডিং টপ বটম ধরেন হচ্ছে কি 6-8 পিক্সেল করে টপ বটম দিতে, লেফট রাইটে 0 পিক্সেল রাখেন আপাতত। ফাঁকা হয়েছে না? এটা বর্ডার দরকার নেই, আন্ডারলাইনের বর্ডারটা কি দরকার। তো আমি এখানে বলতে পারি কি তাহলে এইভাবে বলতে পারেন যে কি বর্ডার বটম, শুধু আগে লিখে দিচ্ছি, বর্ডার বটম 1 পিক্সেল সলিড C2 দিয়ে দিলাম। দেখেন তো বোঝা যায় কিনা, আচ্ছা এটা এখন এতটুকু আছে বড়টা, কিন্তু এটা থাকার কথা কি ফুল উইডথ জুড়ে। ফুল উইডথ জুড়ে কখন থাকবে বলুন তো, যদি এটা ব্লক এলিমেন্ট হয় তখনই ফুল উইডথ জুড়ে থাকবে, কারণ ব্লক এলিমেন্ট কি করে পুরো এরিয়া দখল করে নেয়। এখন আমরা এখানে কি লিখবো তাহলে আবার বলুন তো, ডিসপ্লে ব্লক, তাহলে সেটা পুরো এরিয়া দখল করে দিল, কাজ শেষ মোটামুটি। কিন্তু এখানে একটা ইস্যুস আছে, সেটা হচ্ছে যে এই যে বর্ডার গুলো এগুলো কিন্তু কি ফুল উইডথ জুড়ে পাচ্ছে, দেখেন। হ্যাঁ, এটা এখন এরকম পাওয়ার কারণ হচ্ছে এই যে বর্ডে যেটা আছে না অফ ক্যাম্পাস, এটার মধ্যে নিশ্চয়ই কি এটা কি প্যাডিং আছে দুদিকে ধরা, নাহলে তো এরকম হওয়ার কথা না। তো আমরা যেটা করতে পারি কি এখানে প্যাডিংটা রিমুভ করে দিতে পারি। চলো পড়াতে বুঝতেছেন, দুদিকে ফাঁকা মানে প্যাডিং আছে, মার্জিন থাকলে তো এরিয়ার বাইরে চলে যেত। তো আমি এখানে কি করতেছি এখন, এই যে অফ ক্যাম্পাসকে বলে দিচ্ছি কি যে তোমার মধ্যে প্যাডিং আছে। হ্যাঁ, তুমি জানো কি তোমার মধ্যে প্যাডিং আছে, কোন দিকে প্যাডিং আছে, প্যাডিং লেফটে সেটাকে 0 পিক্সেল করে দিলাম আমরা, প্যাডিং কি রাইটেও আছে সেটাকে আমরা কি করে দিলাম 0 পিক্সেল করে দিলাম। হয়ে গেছে না, কাজ শেষ। আবার এই অ্যাঙ্কর ট্যাগের এখানে একটা প্যাডিং দেন, যাতে অ্যাঙ্কর ট্যাগগুলো কি চলে আসে ভিতরে চলে আসে। যে টপ বটমে 8 পিক্সেল, লেফট রাইটে আপনি কি 10 পিক্সেল দিয়ে দেন, বুঝছেন না নাকি ভাই? কাজ শেষ, বুঝতেছেন আপনারা জিনিসটা? ওভারঅল 10 দিয়ে দিতে পারেন। ওভারঅল একটা গ্রিন কালার দিবে ওরা একটা, গ্রিন কালারটা কিভাবে নেবেন, এখান থেকে নিয়ে নেন অল্টার এক্স, এই যে কালারটা আমরা কি এখান থেকে দিলাম, কপি ভ্যালু এখানে আসেন। আমি হচ্ছে এটারে হোভার করব, অফ ক্যাম্পাস এ যদি কি হয় হোভার হয়, তাহলে কালার হবে কি এটা, আর কিছু আমাদের লাগবে না। আর এটা কি হবে, এটা স্লো করে যাবে, যেটার উপরে হবে হোভারটা তাকে আমি বললাম ট্রানজিশন 0.5s, এটা বললে হবে সব পাশে কি 5s টা কিভাবে ডিজাইনটা হবে সেটা লিখে দিলেও কি হবে। এই কালার চেঞ্জ হয়, ওকে। ওরা যেটা করছে এখানে একটা এরা ইফেক্ট দিছে, এখানে একটা মানে এটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করছে হালকা করে। আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো না, এখানে এসে দিলাম ব্যাকগ্রাউন্ড, ধরান দিলাম কি সাদাই দিব, বাট অন্য সাদার মধ্যে একটা শেড টেড দিয়ে দিব আর কি আমরা। ওকে, আমাদেরটা আরো ভালো হয়েছে। ফন্ট সাইজ 3 সেকেন্ড দিয়ে দিই। কাজ শেষ, হ্যাঁ নাইস। ওকে, আমরা এখানে আর এই মেগামেন্টও করলাম না আর কি, শর্টকাট শেষ করে দিলাম আমরা। এখানে আমাদের হচ্ছে যে টপ বটম ঠিক আছে, লেফট রাইট একটু বাড়াই, লেফট রাইটে এখন ঠিক আছে। এদের কার কোনো অসুবিধা আছে? আচ্ছা, এরপরে দেখেন, আর আপনারা করে না আমি করি, এরপরে দেখেন এরপরে কি আছে, এখানে একটা ব্যানার আছে, এটা এটা কিন্তু একটা জাস্ট ইমেজ আর কিছু না, এটা এটা জাস্ট ইমেজ। আপনি যদি ইমেজগুলো সবগুলো একসাথে চান, ইমেজ ডাউনলোডে গিয়ে এটা একসাথে কি ডাউনলোড অল করতে পারেন, তাহলে দেখেন এগুলো কি সবগুলাই দেখেন চলে আসছে। হ্যাঁ, সবগুলাই চলে আসছে। এই যে বাংলাদেশ ব্যাংক কই, বাংলাদেশ ব্যাংক আসে নাই, কি কয় এটা, এই যে আসছে, এই যে আছে, রিফ্রেশ করে দিন, ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পর দেখেন জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। এরপরে এটা অল দিছিলাম, ডাউনলোড অল। হ্যাঁ,
এখান থেকে কাট করে কই নিয়ে যাব, এটা আমাদের যার কি লোকেশন নিয়ে যাব, সেখানে যে এটারে জাস্ট কি আমরা আনজিপ করে দিব, রেখে আগে পেস্ট করলাম, তারপরে একদম ডিরেক্টলি আনজিপ করে দিব। এই তাহলে সব ইমেজ চলে আসছে। আবার এখানে দেখবেন যে মিনিংলেস ইমেজ আছে কিনা, তাহলে সেগুলো মিনিংফুল করে নাম দিয়ে কনভার্ট করে দিবেন। তাহলে পরবর্তীতে আপনি আরামসে এখানে না এসেই জাস্ট ওখান থেকে নাম দেখে দেখে কোডের মধ্যে ইমেজ কি সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। এবার দেখেন এখানে আমরা ইমেজটা অ্যাড করব কোথায়, এই টপ ফুটারের পরে, টপ হেডারের পরে, কিন্তু এটার মধ্যে কোনো কন্টেন্ট নাই, কোনো কন্টেন্ট আছে এটার মধ্যে, দেখেন তো এটা জাস্ট ইমেজ। এখন দেখেন একটা ইমেজ আমরা যদি দেই তাহলে সেটা ফ্রন্টে দিতে পারি, আবার কি ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। আপাতত আমি চিন্তা করলাম এটা ব্যাকগ্রাউন্ডে দিব, আমি ইমেজটা এটা ব্যাকগ্রাউন্ডে দিব। যদি ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দেই তাহলে ইমেজটা কি পুরো আর কি দেখা যাবে নরমালি? কেন দেখা যাবে না? না না দেখেন ইমেজ হচ্ছে দেখা যাবে না, কোনো একটা এরিয়া যদি হয় আমরা বড় করতে হলে হয় তারা কন্টেন্ট দিতে হবে, নাহলে কি ব্যাকগ্রাউন্ড দিতে হবে। নরমালি এটার মধ্যে কোনো কন্টেন্টই নেই, সো এটা এমনিতেই দেখা যাবে না এটা। তাহলে এটা কি করতে হবে, এটা হাইড দিয়ে দিতে হবে। এটা একটা ব্যাপারটা কিরকম একটা দেখেন, আমি এখানে আসলাম, এসে এখান থেকে কি আমাদের যে টপ হেডারের কাজ শেষ, কিন্তু আমাদের দেখেন টপ হেডারের কাজ কি আমাদের কমপ্লিট। টপ হেডারের পরে আসলাম, এসে আমি এখানে লিখতেছি কি ধরেন ডট, নাম দিলাম কি ব্যানার দিলাম, নাম হেডার তো অলরেডি একটা আছে, এটার নাম দিলাম কি ব্যানার। কোথায়? টপ হেডারের জাস্ট পরে। এখানে এটা কিচ্ছুই আসবে না আউটপুটে। যদি আমি এখানে সিএসএ যাই, যখন বলতেছি কিছু এটা করো, সে কিছুই কি করবে না। তো আমি এখানে এসে বললাম হচ্ছে কি ডট ব্যানার, আর সামনে দিয়ে প্যারেন্ট দিয়ে রাখতে পারেন, প্যারেন্টকে এই যে এটা না, প্যারেন্ট এখানে আনিয়ে নেই আমরা, এই হেডার সেকশন হচ্ছে কি প্যারেন্ট। তাহলে এটা দিতে পারেন, তাহলে নাও দিতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। যদি আমাদের ব্যানার থাকবে না তাহলে দিয়েন না। এই ব্যানার, ব্যানার মধ্যে আমি দিলাম কি ব্যাকগ্রাউন্ড, কিভাবে বিএস কোড দিয়ে হয় ব্যাকগ্রাউন্ড দেখেন, আমরা দিলাম কি ইউআরএল, ইউআরএল অ্যাজ ইট ইজ ডট ডট স্ল্যাশ, বের হলাম, বের হওয়ার পরে দেখেন তো সিএসএস থেকে বের হওয়ার পরে অ্যাসেট পাতে যেগুলো ফোল্ডার ছিল সবগুলো এখানে কি দেখাচ্ছে। এখান থেকে আমি ইমেজে গেলাম, ইমেজ ফোল্ডারে যতগুলো ইমেজ আছে সবগুলো দেখাচ্ছে। আমি এখান থেকে বিবি ব্যানারটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে বলে দিলাম হচ্ছে কি ধরেন নো রিপিট, আর এখানে দুইটা বলা যায় কি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বলা যায়, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। তাহলে যেটা ইমেজ ছোট বড় হলে এটা কি ফিট করে এটা করে নেবো ওরা। হ্যাঁ দেখেন এখানে কিচ্ছু নাই এখানে, কিন্তু আমরা যদি এখানে এসে বলে দেই তোমার হাইট থাকবে একটা 160 পিক্সেল, এই চলে আসছে না, ঝামেলা আছে, সিম্পল কাজ এটা একবারে। ওকে, এরপর কাজ হচ্ছে কি এখানে দেখেন, এখানে আমরা কিন্তু চাইলে এটারে কন্টেন্ট দিতে পারি, কন্টেন্ট দিলে অবশ্যই এটা হবে না। আবার চাইলে এখানে কি উইড হাইট দিতে পারি আলাদা করে, ধরো উইড 100% হাইট 100%, এভাবে আমরা কি দিতে পারি। আবার সিঙ্গেল একটা ভ্যালু ইউজ করতে পারি, কোনো অসুবিধা নাই। এটা ক্লিয়ার সবে আমরা এক বুঝে নাই, সিম্পল। এরপরে দেখেন এখানে একটা কি দিছে, ন্যাপবার দিছে। এই যে এখানে ন্যাপবারটা, এই যে আমাদের যে ন্যাপ ট্যাপস ছিল, যে ন্যাপ ট্যাপস, এটা ইউজ করলে হয়ে যাচ্ছে না আমাদের, কথা মিল আছে। চলো আমরা এই যে আমাদের একটা ব্যানার বানালাম না, ব্যানারের ভিতরেই, বাইরে না, ব্যানারের কি ভিতরেই আমি একটা এখানে হচ্ছে কি ওই ইউএলএল নিয়ে নিচ্ছি এখানে। হ্যাঁ এরকম একটা ন্যাপবার নিয়ে নিচ্ছি, দেখেন এই ইউএলএল, এটার ভিতরে কেন নিলাম বলেন তো? এটা হচ্ছে যে ওই ব্যানারের কি উপরে আছে এটা, রাইট, এই জন্য হচ্ছে আমরা ভিতরে নিয়ে নিলাম। একটু খেয়াল করে দেখেন এই যে ব্যানারের জাস্ট কি উপরে নিয়ে নিলাম আমরা। এবার চলেন আমরা চাইলে এখানে কোড করতে পারি, চাইলে আবার কি সিএসএস চলে যেতে পারি। তা আমার মতে সিএসএস চলে যাওয়া ভালো, এগুলোর হুদায় রেখে লাভ নাই, বাদ দেন এগুলো। আমি সকালে ইচ্ছি, তাহলে এগুলোর দরকার নেই। একটা বানাইলাম, তারা কি কন্ট্রোল সি, তারপরে কি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এখানে দিলাম হচ্ছে ধরেন কি হোম, আগের মতোই অ্যাবাউট আস, তারপরে দিলাম এখানে ধরেন কি সার্ভিস, তারপর এখানে কি দিব বলুন তো, আগের মতোই ব্লক শপ।
নরমালি হচ্ছে যে আমাদের নরমাল মেনু যেটা থাকে অফ ক্যাম্পাসে যদি আমরা একই মেনু দিই তাহলে একই কোডটা জাস্ট এদিক সেদিক ঘুরালেই হয়ে যাবে। তারপর আমরা এভাবে করলাম। এই ন্যাবের ভিতরে কি আছে জানেন? ন্যাবের ভিতরে কি আছে? কথা বলেন এরা। এই ন্যাবের ভিতরে কি আছে? ন্যাবটার ভিতরে কি আছে? এর ভিতরে ফ্ল্যাক্স আছে, ফ্ল্যাক্স। আচ্ছা, আমরা একটা সিএসএস চলে যাই। ডট ব্যানার ডট কি ন্যাব। ওকে, এখানে আমি শুরুতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ধরেন কি হোয়াইট, দেখুন এটা চলে আসছে। এরপর আমি এটাকে একবার লেফট সাইডে নিয়ে রাইট সাইডে নিয়ে যাচ্ছি, একবারে কিসে রাইট সাইডে চলে আসবে। দেখেন তো এই যে আমাদের ন্যাবের মধ্যে আমি বলছি কি এখানে কি আছে, ফ্ল্যাক্স আছে। আমি যদি এখানে যদি বলি যে জাস্টিফাই কন্টেন্ট এন্ড, তাহলে সেটা কি এন্ডে চলে যাবে। চলে আসছে না এন্ডে? আর এটা উইডথ কমাই দিলে কিন্তু আমাদের কিন্তু কি ঘটনা ঘটে যাবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখেন এই যে ন্যাবের যে এইগুলো আছে, এইগুলোর ডিজাইন হবে কেমন, এরকম সবগুলো বড় হাতের, অনেকটা কি এটার মতো না, অনেকটা প্রায় একই রকম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি ব্যানার ন্যাব, এরপরে ন্যাবটাই কিন্তু ইউএল এলআই এ, ন্যাব এলআই এ। এখানে আমাদের কিছু জিনিস কমন থাকে, সেগুলো কি কি? ওই যে অ্যাজ ইট ইজ এটা নরমালি এটা ব্যাকগ্রাউন্ড হবে সেম জিনিসই আছে, কোনো সমস্যা নেই। এটা মোটামুটি আমাদের কি হয়ে গেছে। আর জাস্ট কি টেক্সট ডেকোরেশন নাম করে দিলে কাজ মোটামুটি শেষ। টেক্সট ডেকোরেশন নাম, এই হ্যাঁ চলে গেছে। এরপরে এটা হোভার করা কাজ। হোভার আমরা একটা করলাম না, এই যে হোভার, এই হোভারটা এখানেও কি লাগবে, হোভার করে। এর আরো কিছু কাজ আছে অবশ্য, আমরা করবো এগুলো। হলো। এরপরে কি কাজ করতে হবে দেখেন, এটারে নিচে নামাইতে হবে, নিচে নামাইতে হবে। আর কি ডান পাশে কোণা নিতে হবে, নিচে নামাইতে হবে, ডান পাশে কি কোণা নিতে হবে। দুইভাবে করা যায়। একটা ধরেন আমি হচ্ছে পজিশনিং করতে পারি, পজিশনিং করে বলতে ওটা বলতে পারি কি টপ বটম জিরো রাইট জিরো হয়ে যেতে পারে। আবার ফ্ল্যাক্স দিয়ে করতে পারি আমরা। কিভাবে আমি ফ্ল্যাক্স দিয়ে করে দেখাচ্ছি কিভাবে হয় জিনিসটা। কাকে নিব আমরা? ইউএল কে নিব, ব্যানারকে তো আর নিচ্ছি না, নাকি ব্যানারকে নিচ্ছি? আমরা ইউএল কে নিচ্ছি। আর ইউএল এর ভিতরে ন্যাবের ভিতরে কি আছে, ফ্ল্যাক্স আছে। হ্যাঁ, এই ন্যাবের ভিতরে আছে ফ্ল্যাক্স। আমরা যদি এখানে এসে বলি, অলরেডি সে কিন্তু ইউজ করে বলছি আমরা এখানে অলরেডি। এখানে এসে যদি ওকে বলি আমরা যে কি অ্যালাইন আইটেমস এন্ড, তাহলে দেখুন সে কি নিচে চলে আসবে না? এটা আইটেমসকে হয় নাই। এতটুকু তো আমরা বুঝলাম। হ্যাঁ, এরপর আগাই। ওকে, এটা কোডটা কোথায় লিখছিলাম? অফ ক্যানভাস, অফ ক্যানভাস বডি অফ ক্যানভাস কি ইউএল এলআই। হ্যাঁ, এতটুকু আমরা করছি। অফ ক্যানভাস তো কাজ শেষ। এখানে কে আনসার আছে? এগুলো ছিল, এগুলো তো অফ ক্যানভাস না। আমরা তো ছিলাম এখানে। ও, এটা মাউস ঘুরে যাচ্ছে না, মাথা ঘুরে যাচ্ছে। আচ্ছা, ইউএল, ইউএল এর মধ্যে হচ্ছে যে আমাদের এখানে যেটা করলাম যে এটারে এ পর্যন্ত আসলো। এখন আমাদের টার্গেট ছিল এটা নিচে নিয়ে নামায় নিয়ে আসা এটারে। হ্যাঁ, এটা কিভাবে করতে পারি আমরা দেখি যে ন্যাবের ভিতরে কি আছে। আমরা একটু যাই তো, একটু চলেন তো দেখি ন্যাবটা কে আসলে। ন্যাব এর ভিতরে এখানে জাস্টিফাই কন্টেন্ট এন্ড আছে, কাজ করতেছে? হ্যাঁ, করতেছে, তাহলে তো এটাই পাঠিয়ে গেল, নাহলে যেত না। হ্যাঁ, বিকজ অফ ন্যাবের ভিতরে ফ্ল্যাক্স আছে, যে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স ট্র্যাপ। তাহলে এলান একটা তো কাজ করার কথা না?
এটা কাজ করলো না কেন? align items and এটা কেন কাজ করতেছে না কেউ বলতে পারবেন? align items কেন কাজ করতেছে না? align items and দেখি বুঝতে পারেন কিনা দেখেন, এখানে ইউএল এর মধ্যে ন্যাব আছে, ন্যাবের মধ্যে কি আছে? ফ্ল্যাক্স আছে। তো ফ্ল্যাক্স থাকলে আমরা জানি যে কি চাইল্ডগুলা বটমের নামে, বাট এখানে কি যাচ্ছে না, এই যে জায়গা। এখানে দেখেন ব্যাপারটা আমাদের হচ্ছে যে এই ইউএল তো পুরোটা না, ইউএল তো এখানে শেষ। সে যদি এত পর্যন্ত থাকতো এরিয়াটা, তার কন্টেন্ট যদি এখানে থাকতো তাহলে সে নামতে পারতো। তার এরিয়া তো একটু, তার এরিয়াটা এখানে শেষ, দ্যাটস ওয়াই অ্যালান আইটেমস নিচ থেকে সে কি পাচ্ছে না, এখানে সে পাচ্ছে না। আমরা মনে মনে ধরে নিলে তার হবে না, কোডে তারা অ্যাকচুয়ালি লাগবে। এখন ঘটনাটা করতে পারি কি, যদি ব্যানারের মধ্যে যদি ফ্ল্যাক্স থাকতো তাহলে ব্যাপারটা পসিবল। ওকে, দেখেন আমি যদি এখানে যদি বলি ব্যানারের মধ্যে ডিসপ্লে ফ্ল্যাক্স, অলরেডি সে দেখেন বড় হয়ে গেছে অলরেডি। এরপর আমরা ইউএল কে যে ফ্ল্যাক্স এখানে এসে বলে দিলাম জাস্ট কি অ্যালান আইটেমস কি এন্ড, নিচে চলে আসছে। এটা বললাম কি জাস্টিফাই কন্টেন্ট এন্ড, এবারে চলে গেছে। আপনারা বুঝছেন সবাই? আবার বলতেছি দেখেন, আমরা হচ্ছে যে যখন ন্যাপকে চিন্তা করতেছি ফ্ল্যাক্স দিয়ে, ন্যাপের এরিয়াটা কিন্তু এখানে কিন্তু ক্লোজ, সে নিচ দিকে কিন্তু তার হাইট টাইট নাই আর, তো এই জন্য সে এখানে আসার তো মানেই হয় না। ফ্ল্যাক্স যেখানে থাকে ওই এরিয়াটাই তার চাইল্ডের নিয়ে কাজ করে, হ্যাঁ, জন্য যাচ্ছিল না। এখন আমরা যখন ব্যানারকে ফ্ল্যাক্স ধরলাম তখন ইউএল হয়ে গেলো কি তার চাইল্ড, আর তখন আমরা ব্যানারের ভিতরে ইউএল কে লেফট টু রাইট, রাইট টু লেফট বা কি সেন্টার বা টপ বটম সেন্টার সব দিকে আমরা মুভ করাতে পারবো। ওকে, ক্লিয়ার সবাই আমরা কনসেপ্টটা? তাহলে এই ব্যানারের জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে কি সিএসএস এ। শুধু ব্যানারটা কোথায় আমরা একটু খুঁজে দেখি, চলেন। শুধু ব্যানার আছে, শুধু ব্যানার নাই, শুধু ব্যানার নেই। ও গুড, আচ্ছা এই যে আছে, নাই। তাহলে আমরা বলে দিলাম কি ডিসপ্লে ফ্ল্যাক্স। ওকে, এরপরে আমরা এখানে জাস্ট কোডগুলো লিখে দিই কি জাস্টিফাই কন্টেন্ট কি বলেন তো এন্ড, এরপরে অ্যালান আইটেমস এন্ড। তাহলে একটা রাইটে নিয়ে একটা কি বটমে নিয়ে আসলো। তাহলে এইখানে আমাদের এই দুইটা র্যান্ডার আর দরকার নাই, এই দুইটা এন্ড কি বাদ। ঠিক আছে এতটুকু। এটার মধ্যে যে ফ্ল্যাক্স আছে তাহলে সে কি কাজ করলো, সে শুধুমাত্র এলাগুলাকে নিচে নিচে থেকে কি পাশাপাশি নিয়ে গেলো। দেখেন আমি যদি এখন এখানে যদি এটা অফ করে দিই, এই ন্যাপটা এখান থেকে কি অফ করে দিই, তাহলে এগুলো সব নিচে নিচে আসবে। দেখেন এই যে নিচে নিচে আসলো, হ্যাঁ, ন্যাপ দিলে ফ্ল্যাক্স হলো, এবং সবগুলো কি পাশে আসলো। ঝামেলা সিম্পল। এটা দেখেন এখানে একটা ফাঁকা করে দিচ্ছে, মানে নিচ থেকে একটু উঠাই দিচ্ছে এই জিনিসটা। হ্যাঁ ওকে, হ্যাঁ মার্জিন দিলে হয়ে যাবে। হ্যাঁ অনেক এরা ইয়া করছে। আমরা এখানে বললাম কি মার্জিন বটম বললাম ধরেন কি 3-4 পিক্সেল, না একটু বটমে প্যাডিংটা একটু কমাই দেবো, অনেক কম প্যাডিং দিচ্ছে আর সবগুলো বড় হাতের করছে ওরা। আমাদের এই যে ন্যাবের এএলআই এ, আমি এখানে কি বলতে পারি বড় হাতের করার জন্য বলেন তো? টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ না আপার কেস? আপার কেস, রাইট। আর ফন্ট সাইজটা ছোট করে দিই, ছোট করে দিই। আর এটা ফন্ট ওয়েট মানে 400, এত বেশি না, আমরা একটু এখানে এতে দেখলে বুঝতে পারবো। 500 13 পিক্সেল দিছি, আমি তো আরো বেশি দিছি 14 500। পেডিং টপ বটম লেফট রাইট, টপ বটম এটা কমাই দিই একটু, এখন মনে লাগবে না, মানে দেখি একটু কি অবস্থা, না লাগবে আর একটু। একটু ভদ্র হয়েছে, একটা দেখতে ভালো লাগছে। এবার জাস্ট এমন কাজ শেষ আজকের মতো। এবার জাস্ট এই এটা কি কোনা বের করতে হবে। হ্যাঁ এই ঠিক আছে, এটা বিফোর আপনি দিয়ে করে ফেলতে পারবো সিম্পলি। আমরা কিভাবে করতে পারবো দেখেন, এটাকে ন্যাব না নাকি, ন্যাবটাকে যদি আমরা ধরি হচ্ছে কি হিসাবে রিলেটিভ প্যারেন্ট, তাহলে এটা ভিতরে অ্যাবসলিউট করে ফেলতে পারবো। হ্যাঁ সবার কি ঘুম চলে আসতেছে নাকি? ন্যাবের কাছে আমরা যাচ্ছি, ন্যাবকে এই যে ন্যাব, হ্যাঁ ন্যাবকে আমরা বললাম হচ্ছে কি বলেন তো পজিশন রিলেটিভ। এবার ন্যাবের সাথে আমরা একটা বিফোর আপডেট করে দিব, একটা ন্যাবের সাথে বলে দিলাম কি তুমি একটা বিফোর নাও, তোমার আগে কিছু বসাবা, কি বসাবা, একটা ব্ল্যাঙ্ক কন্টেন্ট বসাবা, হ্যাঁ ব্ল্যাঙ্ক কন্টেন্ট বসাবা।
ব্ল্যাঙ্ক কাউন্টারতে কিছু তো আসে না, দিলাম কেন দিচ্ছি, আমরা এখানে আরো কিছু কাজ করব, পজিশনিং করব অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট কই থাকবে এটা পরে, অ্যাবসোলিউট থেকে কি করবে সেটা আমরা দিচ্ছি। সে কিছু বর্ডার নেবে সব দিকে, দিলাম বর্ডার টপ, ধরেন দিলাম কি 20 বা 30 পিক্সেল দিলাম, 20 পিক্সেল সলিড রেড, বিভিন্ন কালার দিই যাতে বুঝতে পারি আমরা যেন, হ্যাঁ। তারপরে এটা ডুপ্লিকেট করি, টপ, টপের পরে কি রাইট, তারপরে কে বটম, তারপরে আবার কে লেফট, হ্যাঁ ওকে ফাইন। কালারগুলো চেঞ্জ করে দিই যেন বুঝতে পারি যে ঘটনা কোথায় ঘটতেছে। বিএস কোড কত ইজি না ব্যাপারটা, আমাদের জীবনটা সহজ করে দিচ্ছে নাকি। চারটা কালার দিলাম, হ্যাঁ চলেন একটু আউটপুটে আসি, সিম্পল কিচ্ছু না, কি করলাম নেভার মধ্যে একটা বিপদ দিলাম আর দুমদাম কোডগুলো লিখে দিলাম, দেখেন চলে আসছে না এটা। কিন্তু আমরা এই দুইটা যদি রাখি, হ্যাঁ দুইটা বাচ্চাকে যদি রাখি তাহলে আমরা এটা পাবো না, নাকি পাবো তো পসিবল, রাইট। তাহলে আমরা এই দুইটা কে কে, এটা হলো যে টপ রাইট বটম, তাহলে টপ আর হচ্ছে কি লেফট চলে যাবে নাকি। তাহলে টপ চলে যাবে বলতে ফেলে দেওয়া যাবে না, এটা বলে দেন কি ট্রান্সপারেন্ট করে দেন, ফেলে দিলে আবার কি ঝামেলা করবে। এই এরিয়াটা থাকলো কিন্তু দেখা গেল না, এরপরে এটা সরাই একটা এখানে নিয়ে আসতে হবে। এবার আমাদের এটার জন্য কি করতে হবে, ওই যে সেটাতে ঠিক করবো এবার আমরা, হ্যাঁ এখান থেকে আমি কাজটা করবো, কারণ ওইখান থেকে করলে এসে আবার চেক করা লাগবে, এখান থেকে করলে একবারে কাজটা হয়ে গেল। এই যে আমাদের এই যে অ্যাবসোলিউটটা আছে না, অ্যাবসোলিউটের মধ্যে আমরা কি টপ বটম লেফট রাইট ইউজ করতে পারি আমরা, রাইট। আবার আমি এখানে দিলাম কি ধরেন লেফট, লেফট থেকে 0, হ্যাঁ এবার 0 থেকে আমরা কিছু একটা করি, পার্সেন্টেজ দিয়ে করি 0%, মাইনাস ভ্যালু দেন, বরাবর বসে গেছে না, একবারে টপ থেকে উপরে উঠে দাও, সরি বটম থেকে উপরে উঠে দাও, টপ থেকে উপরে উঠে দাও, বটম আসছে দেখেন তো। কিন্তু ওই যে হাইটটার একটু কি ব্যাপার স্যাপার আছে এখানে, তো আমি এটারে টপ আর বটম লেফট আর বটমটা নিয়ে এখানে রেখে দিয়েছি। এই মেজারমেন্ট গুলো কিন্তু যার যার তার হিসাব করে দিবেন এগুলো। দেখেন হয় এটারে হচ্ছে কি, আমি কালার সাদা কালার করে দিই এটার আগে, তারপরে হয় তাই পরে দিচ্ছি। হয়ে গেল না। এবার এটার আপনি একটু বড় করে দিতে পারেন, ঝামেলা কম, নাহলে এটা একটু কি ছোট করে দিতে পারেন। আমার মনে হয় এটা বড় করে দেখুন সেভ, কারণ এটা ছোট করলে এটা আবার সেট আপ করতে হবে। টপ বটম প্যাডিং বাড়ালে একটু হয়ে যাবে না, 8 দিলে মনে হয়ে যাবে, দেখি 9 দিতে হয়ে গেছে, ডান, হ্যাঁ 10 দিলে কেমন হয়, 9 ঠিক আছে, শেষ না। ওকে এটা কোথায়, এটা এই দ্যাটস ইট। আজকে আর আপনার বিরক্ত করবো না, কাজ আমাদের শেষ, হ্যাঁ কোথায় না, এখানে হোভার দিলে দিতে পারবেন, বাট দিনে এখানে হোভার দিবেন না, হোভার দিলে একসাথে দিবেন, যে এখানে আসলে এটা হোভার হবে, তখন এরকম কালার হয়ে যাবে একসাথে, হ্যাঁ কোনটা আপু, ওটা আর লাগবে না আমাদের, তাহলে আমাদের কি এটাও হয়ে গেল অফ ক্যানভাস, এটাও আমাদের কি হয়ে গেল। এবার একটা জিনিস দেখেন, যদি আমরা ছোট স্ক্রিনে যাই, হ্যাঁ এটা করে আমাদের শেষ, এটাতে কি হবে এটার দেখার বিষয়। আপনারা যখন কাজ করেন প্রতিটা এরকম দেখুন, প্রতিটা এরিয়ার কাজ শেষ হলে একটু কি অল স্ক্রিন চেক করে নেবেন, তাহলে আর কোনো ঝামেলা নেই। না হলে পুরো দুনিয়াদের সব শেষ করার পরে যখন ছোট স্ক্রিন চেক করবেন আর যখন দেখবেন যে এটা হচ্ছে না, তখন মনে করেন যে মেট্রো লাইন নিচে যে মনে করেন যে মরে যাওয়ার মতো অবস্থা হবে, হ্যাঁ। তখন দেখেন আমরা হচ্ছে যে কোনো প্রবলেম নাই, এটা কোন স্ক্রিন আছে এখানে 654, এটা কোন স্ক্রিন স্মল, স্মলে কোনো সমস্যা নাই, হ্যাঁ 576 গেলাম, এটাও স্মল, দেখেন কোনো সমস্যা আছে নাই। এরপরে স্মলে আসেন, এখানে পর্যন্ত কোনো ঝামেলা নাই, এরপরে একটা ভাঙতেছে, দেখেন মেন যে সাইডটা আছে ওখানে মূলত এটা কি দেখাই না স্ক্রিনে, কিন্তু আমরা পারমিশন তো পেয়ে গেছি, ঘটনা কি করতে হবে, কি করতে হবে আমাদের, এটা কি আমাদের স্মলটারে এক্সট্রা স্মলের জন্য একটা হাইড করে দিব, বা আপনি যে স্ক্রিনে চাচ্ছেন ও না থাকুক সেই স্ক্রিনের জন্য কি আপনি এটারে হাইড করে দিবেন। এটা কিভাবে পসিবল, আমরা এটারে তো কি দিয়ে করতে পারি বলেন তো, মিডিয়া করে দিয়ে করতে পারি, নাইস।
তো আমরা একটু এখানে আসতেছি, দেখেন ন্যাপ, এখানে আমরা লিখলাম একটা মিডিয়া করে, দেখেন @media, এটা আমাদের কোনো একটা ভিডিওতে ছিল। দুটা থাকে, রেঞ্জ থাকে, একটা হলো কি ম্যাক্সিমাম পয়েন্ট, একটা হলো মিনিমাম পয়েন্ট। ওদের SMMD গুলো এইভাবে কাজ করে, কিন্তু এমডির রেঞ্জ কি 768 থেকে 992 না, ওইটা কিন্তু এখানে বসা থাকে 768 992, এরপরে ভিতরে কথাগুলো লেখা থাকে কি করতে হবে। একইভাবে আমি এখানে লিখে দিচ্ছি কি মিনিমাম উইড, আপনারা আমাদের হচ্ছে ওই ইয়াগুলো দেখে নিয়েন, 0 পিক্সেল, এরপরে ম্যাক্সিমাম উইড বলে দিলাম কি এই 575, মানে কি এক্সট্রা স্মল ডিভাইস। কি করব এখানে এসে, এখানে বলে দিব যে তোমার যে ন্যাপ বার আছে না তোমার কাছে, সেটাকে তুমি কি ডিসপ্লে নান করে দিবা। ডিসপ্লে কোথাকার জন্য, এখানে দেখেন ডিসপ্লে নান ন্যাপ বার মধ্যে লিখে আছে, এটা কিন্তু সবসময় পাবে না। কখন পাবে, যখনই ভিউপোর্টের সাথে এই রেঞ্জটা কি ম্যাচ করবে তখনই পাবে, আর তখন এটা হয়ে যাবে কি ডিসপ্লে নান, আর তখন আমরা এটাকে কি দেখবো না। দেখেন দেখা যাচ্ছে, গায়েব হয়ে যাবে। হ্যাঁ আমরা তো ওইটাই করলাম, যে 575 কি নিচে নামলে কি হবে, এটা কি দেখা যাবে না, এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ মোবাইলে এটা আর কি দেখা যাবে না, ক্লিয়ার। এবার মিনিমাম উঠছিল 400, জন্য এটা কি নিচে নামতেছে না, আর ভাঙতেছে না, শেষ। নিচে দিয়ে কি ও আচ্ছা আচ্ছা, এটা তাহলে আমাদের হয়ে গেল। দেখেন এটা আবার ঠিকঠাক, এগুলো ঠিকঠাক। এবার যদি মনে করেন যে ওরা কিন্তু সার্ভার রাখে নাই, নিচে আমি 400 পর্যন্ত দিই নর্মালি, 400। হ্যাঁ নিচের মোবাইল থাকলে এটা ইউজ করার দরকার নেই, এটা বলুন যে নোটিস দিবেন যে মিডিয়া কুয়েরিতে লিখে রাখবেন যে 400-তে আসলে একটা ওয়ার্নিং দিবেন, আর ইউজ করার দরকার নেই, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ব্রাউজ করার মতো আপনার ক্যাপাবিলিটি নাই। হ্যাঁ এরকম পয়েন্ট দিয়ে দেবে, এটা আমি রাখি আর কি। হাইয়েস্ট নরমালি হচ্ছে ডিকার্মেন্ট যেটা থাকে এটা, আমি নরমালি হচ্ছে 1140 দিয়ে দিই আর কি, 1140। ওই ম্যাক্স সুইট দিয়ে রাখবেন, তাহলে ভাঙবে না, ম্যাক্স সুইট মিনিট দিয়ে রাখবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই। আপনারা বাসায় যে এটা প্রথম থেকে শুরু করবেন আবার, আর শুরু করে কতটুকু যেতে পারেন ততটুকু একটু যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।